আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকের এই প্রোগ্রামে উপস্থিত তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইউকে ইস্যু থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার, ইউকে টাইম রাত 8:30। এবং আমরা যেটা বড় বলি প্রিয় দর্শকবৃন্দ, অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিসের আলোচনা শুনবো, আমাদের এলেমকে বৃদ্ধি করব এবং আমলকে পরিশুদ্ধ করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ আমাদের এই তৌফিক দান করুক, আমরা যেন শিখতে পারি সঠিক সোর্স থেকে সঠিকভাবে এবং আল্লাহ ইবাদত করতে পারি আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান নুরী চৌধুরী সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আপনারা যারা প্রশ্ন করতে চান দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে। আপনারা নাম্বার টিভি স্ক্রিনে দেখতে পারবেন 0235150783, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন আমরা বেশ কিছুদিন থেকে আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন খুঁটিনাটি বিষয়, শাখা প্রশাখা নিয়েও। বিকজ আমরা ইমান হলো আমাদের মুসলমানদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ। সো আমরা ইমানের বিস্তারিত আলোচনা করব যাতে আমরা সঠিকভাবে ইমানকে বুঝতে পারি এবং আমাদের ইমানকে পরিশুদ্ধ করতে পারি, আমাদের ইমানের মধ্যে কোনো ভেজাল না থাকে, কোনো গণ্ডগোল না থাকে। আমরা এটা চেষ্টা করব, জানার চেষ্টা করব ইমানের খুঁটিনাটি বিষয় নিয়ে। পাশাপাশি আমরা চেষ্টা করব সমসাময়িক বিষয়ে আলোচনা যেটা করি। এবং আপনারা যারা নিয়মিত অনুষ্ঠান দেখেন আমরা কিছুদিন থেকে বেশ কিছু থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তার সিরা থেকে ধারাবাহিকভাবে অল্প সময় হলো আলোচনা করছি যাতে আমরা শিখতে পারি, জানতে পারবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এবং আমাদের জীবনকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মতো করে বলতে পারি। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। শুরুতেই আমরা দেরি না করে চলে যাচ্ছি আমাদের সম্মানিত মেহমানের কাছে ইনশাআল্লাহ। দেখি আমাদের মেহমান কেমন আছেন। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর মোহতারাম। আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে খুবই ভালো লাগছে, আমাদের লাগছে যে আপনি শত ব্যস্ততার মধ্যে, শত কাজের মধ্যে আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেন, আমাদের কোরআন হাদিস আলোচনা শোনার পাশাপাশি আমরা প্রতিদিনই কিছু না কিছু নতুন জিনিস আমরা শিখছি, যেটা আমরা ছোট থেকে যারা বড় হচ্ছে অনেক আমাদের ইসলামের ব্যাপারে অনেক দেখবেন যে আমাদের ভুল জানা আছে অথবা কিছু কুসংস্কার আমাদের মধ্যে জানা আছে। আমরা যেটা সত্যিকারে আমরা কনফিউজ যে আসলে কি এটা ইসলামের শরীরের মধ্যে আছে কিনা, না আমাদের সামাজিকতা বা প্রচলিত ধারণা আছে। আমরা চেষ্টা করবো এইসব জানার জন্য। তো সর্বপ্রথম আমি অনুরোধ করবো সম্মানিত মেহমানের কাছে আপনার নসিহত বক্তব্য দেওয়ার জন্য প্লিজ ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। গুলিবাতির রূম في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. الحمد لله ثم الحمد لله. সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী আমরা আসলে ফিতনার যুগে আমরা উপনীত। ইতিপূর্বে আমাদের বিজ্ঞ প্রেজেন্টার যেটি বলেছেন যে আমরা ইমান এবং ইসলামের ব্যাপারে সঠিক ধারণা এবং সঠিক পদ্ধতি আমাদের জানা প্রয়োজন। প্রথমত আমরা এই ফিতনার যুগে আমরা অবস্থান করছি এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন যে কিয়ামতের আগে ফিতনা ভুরি ভুরিভাবে দেখা দিবে এবং এই ফিতনা থেকে বাঁচার একমাত্র পথ হচ্ছে যে আল্লাহ এবং তার রসুলকে অনুকরণ করা। সম্মানিত দর্শক ভাই বোনেরা, বর্তমানে এই অশান্ত পৃথিবীতে আমাদেরকে কীভাবে জীবনযাপন করতে হবে এবং আমাদের ইমানকে কীভাবে সেভ করতে হবে এই বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব
এরপরে আপনাদের প্রশ্নের দিকে আমরা যাব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমায় ইসলামের প্রচার এবং প্রসার শুরু করলেন এবং দিনের কাজ শুরু করলেন, তখনকার সময়ে পৃথিবীতে দুটি সুপার পাওয়ার ছিল। একটিকে বলা হচ্ছে রোম সাম্রাজ্য, অপরটিকে বলা হচ্ছে পারস্য সাম্রাজ্য। রোম সাম্রাজ্য যারা ছিল তারা আহলে কিতাব ছিল, যদিও তখন তারা পরিপূর্ণ ইমানের উপর টিকে থাকেনি, অর্থাৎ শিরিক, বেদাত এবং বিভিন্ন ধরনের কুসংস্কার তাদের মধ্যে ছিল ঠিকই, কিন্তু পারস্যরা ছিল অগ্নিপূজারী এবং ডাইরেক্ট মুশরিক। ওই সময় যে বিষয়টি দেখা দিয়েছিল সেটি হচ্ছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দাওয়াতের মিশন আর সাহাবাই কেরামের উপর নির্যাতন, নিপীড়ন এবং বিভিন্ন অত্যাচার চলছিল এবং মানুষ সন্দেহের মধ্যে পড়ে গিয়েছিল যে একদিকে বাপদাদার ধর্ম, অপরদিকে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত নিয়ে আসছেন। তখন পথে ঘাটে রাস্তাঘাটে একই কথা চলছিল যে কোনটি সত্য এবং কোনটি মিথ্যা। এই সময় রোম সাম্রাজ্য এবং এই পারস্য সাম্রাজ্যের মধ্যে একটি ওয়ার বা যুদ্ধ বিগ্রহ ঘটে, আর এই যুদ্ধ বিগ্রহের মধ্যে রোম পরাজিত হয়ে যায়। তো তারা যেহেতু আহলে কিতাব ছিল, সুতরাং মক্কার মুশরিকরা বলতে শুরু করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দল যদি সঠিক থাকতো তাহলে আহলে কিতাবের রোম তো পরাজিত হওয়ার কথা ছিল না, কারণ তারাও তো আল্লাহকে বিশ্বাস করে। আর পারস্যরা অগ্নিপূজারী মুশরিক, তারা বিজয়ী হয়ে গেল। এতে বোঝা যাচ্ছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিন এটি সঠিক নয়। তখন এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উবাই ইবনে খালফের এই নিয়ে বিতর্ক হলো যে উবাই ইবনে খালফ বলল যে আবু বকর, তুমি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ধর্ম যদি সত্য হতো তাহলে তো রোম বিজয় হওয়ার কথা ছিল, কিন্তু আজকে তো রোম পরাজয় হচ্ছে, এতে বোঝা যাচ্ছে যে তোমাদের ধর্ম এটি সঠিক নয়। এই পর্যায়ে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা রুমের আয়াতগুলা নাজিল করেন, আলিফ লাম মিম গলিবাতির রুম, রোমকরা পরাজিত হয়েছে, ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন, নিকটবর্তী এলাকায় এবং তারা তাদের পরাজয়ের পর অতি সত্বর বিজয়ী হবে। ফি বিদঈ সিনিন, কয়েক বছরের মধ্যে, লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদ, অগ্র পশ্চাতের কাজ আল্লাহর হাতেই। ওয়া ইয়াউমা ইযিন ইয়াফরাহুল মুমিনুন, সেদিন মুমিনগণ আনন্দিত হবে। বিনাসরিল্লাহ ইয়ানসুরু মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুর রহিম, আল্লাহর সাহায্য, তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন এবং তিনি পরাক্রমশালী, পরম দয়ালু। এই আয়াতগুলা নাজিল হওয়ার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিলেন এবং বললেন যে আবু বকর, অচিরেই আরেকটি যুদ্ধ বিগ্রহ হবে, সেখানে রোম সাম্রাজ্য আবার বিজয়ী হবে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে খলফের সাথে আলোচনা করতে গিয়ে বললেন যে আসলে আবার একটা যুদ্ধ বিগ্রহ হবে, সেখানে রোম বিজয় হবে। তখন উবাই ইবনে খলফ আবু বকর সিদ্দিককে বলল, তাহলে তুমি আমার সাথে বিট ধরো যে কতদিনের মধ্যে যুদ্ধ হবে এবং রোমানরা বিজয়ী হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন 3 অথবা 5 বছরের ভিতরে। আর উভয় পক্ষে একমত হলো যে 10টা করে উট বিটের মধ্যে থাকবে, যদি যে পরাজয় হবে সে 10টা উট দান করবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিট ধরার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো এইভাবে বিট ধরেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তোমার জন্য 3 বছর অথবা 5 বছরের কথা বলা সঠিক হয়নি, তুমি তাকে গিয়ে বলো 10 বছর। 10 বছরের ভিতরে আবার রোম এবং ওই পারস্যের মধ্যে যুদ্ধ বিগ্রহ হবে। কারণ আল্লাহ বলছেন বিদঈ সিনিন, আরবিতে বিদউন শব্দ দিয়ে বোঝানো হয় নিচে 3 উপরে 10, সুতরাং 3 বছর বা 5 বছরের মধ্যে যে হবে এর নিশ্চয়তা নেই, সুতরাং 10 বছর উপরে যাবে না। তুমি তার কাছে ফিরে যাও এবং বলো আমি আমার কথা উড্ড করলাম এবং 10 বছরের সময় নিলাম আর 100টা করে উট আমরা বিট ধরলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন এবং বললেন যে আমি আমার কথাকে উড্ড করেছি এবং 10 বছরের ভিতরে কী হবে, আবার যুদ্ধ হবে, আর সেই যুদ্ধের মধ্যে রোমানরা বিজয়ী হবে। তখন উবাই ইবনে খলফ ধারণা করল আবু বকর তো প্রথমেই হেরে গিয়েছেন, সুতরাং সে সেটা মেনে নিল এবং দেখা গেল যে 7 বছরের মাথায় অর্থাৎ বদরের যুদ্ধের দিন
যখন মুসলমানরা বিজয়ী হলেন সেই দিন আবার একটি মেসেজ আসলো যে আবার যুদ্ধ বিগ্রহ হয়েছে এবং রোমানরা বিজয়ী হয়েছে। সসময় কিন্তু উবাই ইবনে খালফ মারা গিয়েছিল এবং তার সন্তানদেরকে ওসিয়ত করে গিয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 100টা উট দান করতে। যেহেতু তখনকার সময় পর্যন্ত শরীয়তের বিধিবিধান আসে নাই, সেই জন্য তখন বিট ধরা বৈধ ছিল এবং ওই সময় ওইটা হারাম হয়ে যায়। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু বকর সিদ্দিককে বললেন 100টা উট তুমি সাদাকা করে ফেলো। প্রিয় দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমাদের কাছে এখন বোঝার বিষয় হচ্ছে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হলে আমরা কোন পক্ষে অবলম্বন করব এটি আমরা বুঝতে পারিনি। প্রথমত হচ্ছে যে ইসলামের বিধান হচ্ছে আপনাকে সবসময় মাজলুমের পক্ষে থাকতে হবে, যারা নির্যাতিত ও নিপীড়িত এবং ন্যায় তাদের পক্ষে থাকতে হবে, জালিম এবং অন্যায়ের পক্ষে যাওয়া যাবে না। নাম্বার 2, সব জায়গায় কিন্তু আপনি আকীদার দোহাই দিয়ে বৃহত্তর স্বার্থকে ক্ষুণ্ণ করতে পারবেন না। তার সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হচ্ছে যে রোমানরা আসলে কিন্তু মুসলমান ছিল না, তারা ছিল আহলে কিতাব এবং তারাও শিরিক করত। কিন্তু যেহেতু ওরা আহলে কিতাব এবং ওরা আসমানি একটি এই শরীয়ত ছিল, এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমানদারগণ তাদের পক্ষ অবলম্বন করলেন। সেহেতু আমরাও কিন্তু মুসলমানের পক্ষে আমাদেরকে থাকতে হবে, অবস্থান নিতে হবে এবং মাজলুমের পক্ষে থাকতে হবে। এটি হচ্ছে ইসলামের শিক্ষা এবং ইসলামের দীক্ষা। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মাতাম। খুবই গুরুত্বপূর্ণ আলোচনার সমসাময়িক বিষয় নিয়ে সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা ইন্টারনেট মিডিয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আপনাদের সবাইকে স্বাগতম এবং মোবারকবাদ আজকের এই দিনই সমাধানে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন মহতরাম আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আজকে আমাদের সামনে উপস্থাপন করছেন যে আমরা আসলে একটা ফিতনার জমানায় বসবাস করছি এবং এই যুগে আমাদের ঈমানকে নিয়ে বেঁচে থাকা, ঈমানকে সেভ করে বেঁচে থাকা একজন মুসলমানের জন্য বিরাট চ্যালেঞ্জ। আমরা একটু চেষ্টা করবো এভাবে বিস্তারিত আলোচনা করার জন্য এবং মহতরম আরেকটু জিনিস আমাদের বলছেন যে আসলে একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব কোনটা। আমরা কি মুসলিমের পক্ষে থাকবো, আমরা কি যারা অ্যাটলিস্ট আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিশ্বাস করে তাদের পক্ষে থাকবো, না আমরা অন্য পক্ষে যাবো বা সাপোর্ট করবো ইনশাআল্লাহ। আমরা আলোচনায় যদি একটু দিতে চাই সুপ্রিয় দর্শক, কিন্তু তার আগে আমি বলতে চাচ্ছি আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, দিনই বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করতে চান, প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে। আপনার টিভি স্ক্রিনে নাম্বার দেখতে পারবেন 023515073 দিচ্ছি তারা, বা অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন দয়া করে সংক্ষিপ্ত আকারে দিনই সমাধান@gmail.com এড্রেসে। আমরা দর্শকদের প্রশ্নে যাবো ইনশাআল্লাহ। তার আগে মহতরম একটু আমরা আলোচনা, আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা আলোচনা করলেন যে আসলে আমরা একটা ফিতনার যুগে বসবাস করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসই তো আছে এ ব্যাপারে যে আমরা 1400 বছরের পরে, হ্যাঁ, তো আমরা, এবং আপনি একটা সুন্দর কথা বললেন যে এই জমানায় যদি আমরা একজন মুসলমানের জন্য ঈমান নিয়ে বেঁচে থাকি, ঈমানকে সেভ করা একটা বিশাল চ্যালেঞ্জ আমাদের জন্য। তবে একটু যদি বলতে আসলে ফিতনার যুগ বলতে কী বোঝাচ্ছে, কেন এটাকে ফিতনার যুগ বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন একটা ভবিষ্যৎবাণী করে গেলেন এই 1400 বছর পরে জমানা একটা ফিতনার জমানা হবে, খুব চ্যালেঞ্জ হবে মুসলমানদের জন্য তাদের ঈমানকে নিয়ে বেঁচে থাকা। এবং অনেক এরকম হাদিস আপনি আগে বলছেন যে এই জমানায় আসবে, ছোটো যেটা একটা হাদিসকে যদি কেউ অনুসরণ করে এটাই তার নাজাতের পথ হতে পারে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য যতটুকু সম্ভব আমাদের জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা অংশগ্রহণ করবেন আপনাদের মতামত দিয়ে অথবা প্রশ্ন করে। তার আগে চলে যাচ্ছে আমাদের সম্মানিত দর্শকদের কাছে, দেখি কে আসল লাইনে। সম্মানিত দর্শক, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আলাইকুম সালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনাকে স্বাগত। আমার দুইটা প্রশ্ন। জি বলেন। শেখ সাহেবের কাছে। জি বলেন। একটা প্রথম প্রশ্ন হলো, কালকে আমার বন্ধু প্রথমবার উমরাতে যাচ্ছে, তো ও বলতেছে যে চুল সাদা মানে সারা মাথা খামাইবে না, শুধু সাইডটা খামাইবে। সে বলতেছে ও নিজে কি তার কি আছে ট্রিমার দিয়ে নিজে কি ট্রিম করতে পারবে না, ওই বারবার শপে গিয়ে করতে। আচ্ছা, আপনার প্রশ্নটা আমি একটু ক্লিয়ার করি। আপনি বলছেন যে উনি চুল পুরাটাকে ফেলতে চাচ্ছেন না? না, আসিয়া পরের দিন কাজে যাবে এই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপর ও বলছে ও নিজে কি তার চুলটা নিজে সাইডে দিয়া ট্রিম করে নিতে পারবে না, বারবার শপে গিয়ে কাটতে হবে। আচ্ছা, বুঝতে পারছি আপনার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন বলেন। একটা প্রশ্ন আমার খুব ইচ্ছা লাগে জানতাম শেখ সাহেবের কাছ থেকে যে
আমরা নামাজের সময় যে ভুল করি, অনেক ভুল করি, ওই সময় নাকি অন্য ধরনের ফেরেশতারা আসেন উনারা আসি আমাদের মানে ভুল বসত করেন, ভুল করাই দেন। তো ওইটাতে আমি জানতাম কিরকম ফেরেশতা না শয়তান আল্লাহ জানেন, একটা কোথায় শুনছিলাম। তো ওইটা জানতে চাই, আল্লাহ কেন এরকম অন্য রকম ফেরেশতা জিন দিলেন আমাদের নামাজে মানে ভুল হওয়ার জন্য? এটার কারণটা কি? বুঝতে পারছি, আপনার প্রশ্ন ক্লিয়ার, বুঝতে পারছি, আপনার সুন্দর প্রশ্ন করছেন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ বোন, আপনি রেগুলার অনুষ্ঠান দেখেন এবং আমাদের অনুষ্ঠানে প্রশ্ন করেন রেগুলার, জাযাকাল্লাহ খাইরান। খুবই গুরুত্বপূর্ণ জিনিস মোহতারাম। আমাদের সম্মানিত বোন প্রশ্ন করছেন যে তার আত্মীয় একজন যাচ্ছেন উমরাতে, মাশাআল্লাহ। উনি বলছেন যে উনি চুল কাটতে চাচ্ছেন নিজেই, কিন্তু পুরাটা না, জাস্ট ট্রিম করতে চাচ্ছেন সাইড। এটা কি অ্যালাউ কিনা, বা এটা করা যাবে কিনা, বা নিজেই করা যাবে কিনা? যে প্রথম বিষয়ে যেটা আপনি বলছেন যে আপনার মানে উমরাতে যাচ্ছেন, তো উনি এহরামে থেকে বাইর হওয়ার পরে যে চুল কাটতে হয়, উনি শেভ করবেন না এবং ছোটো করে কাটবেন। এখানে বোঝার বিষয় হচ্ছে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন, তোমরা হজ বা উমরা শেষ করার পরে তোমরা তোমাদের মাথাকে শেভ করো অথবা কসর করো। শেভ বলতে তো আমরা বুঝি কামিয়ে ফেলা, আর কসর মানে হচ্ছে চতুর্দিকে সমান করে ছোটো ছোটো করে ফেলে দেওয়া। তো এই হিসাবে যদি হলক করেন বা আপনি শেভ করেন তাহলে সওয়াব বেশি হবে। তার কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া আছে আলী রাদিয়াল্লাহুর প্রতি, আল্লাহুম্মা আর হামিল মুহাল্লাকিন, আল্লাহ তুমি রহম করো, দয়া করো যারা হলক করে তাদের উপর। সেহেতু মানে আপনি মাথা কামিয়ে ফেললে, শেভ করলে বেশি সওয়াব পাওয়া যাবে। কিন্তু আপনি কসরও করতে পারেন, অর্থাৎ ছোটো ছোটো করে চুলকে কেটে ফেলতে পারেন। এখন আপনার প্রশ্ন হচ্ছে উনি নিজেই করতে পারবেন না সেলুনে যেতে হবে? আসলে মুহরিম অর্থাৎ যিনি নিজে এহরাম থেকে বের হতে চাবেন, তিনি ইচ্ছা করে নিজেই তার চুল কি করতে পারেন, আপনার এই হলক করতে পারেন অথবা কসর করতে পারেন। কারণ যেভাবে আমরা নামাজ থেকে বাহির হওয়ার জন্য আমরা সালাম পেড়াই, এটা কিন্তু অন্যজনের সাহায্যে সালাম পেড়াই না, আমি নিজেই কিন্তু সালাম পেড়াই। সেহেতু মুহরিম অর্থাৎ যিনি এহরাম বেঁধেছেন তিনি নিজে করতে পারবেন, তবে ওই চতুর্দিকে সমান করে উনি ট্রিমার দিয়ে তার চুল ছোটো করতে পারবেন, কোনো অসুবিধা নাই। এটাও মানে কোরআনের নির্দেশ এবং এটাও রাসূলের সুন্নাহ, মানে এটা বৈধ আর কি, করতে পারবেন, করলে আপনার উমরার কোনো ক্ষতি হবে না, হয়তো সব কম হবে কিন্তু ক্ষতি হবে না, কিন্তু চতুর্দিকে সমান করে ফেলতে। দ্বিতীয় প্রশ্ন ছিল বোনের, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সালার প্রশ্ন আমাদের বরাবরই আসে, অনেক প্রশ্ন সালার শুনে বলছে, সালার মধ্যে আমরা ভুল করি, খুবই স্বাভাবিক। আমরা মানুষরা সালার মধ্যে অমনোযোগ হয়ে যায়, অনেক চিন্তা আসে, বাইরে চিন্তা আসে, ভুল করি আমরা দৌড়াদৌড়িতে বা বিভিন্ন সালাতের যে কাজগুলো আছে। উনি শুনছেন যে কিছু ফেরেশতা আসেন, ফেরেশতারাই ভুল করান, এটা কতটুকু সত্য, বা কেনই বা ফেরেশতারা আসবেন, আল্লাহ এটা করাবেন কেন? যেমন প্রথম বিষয় হচ্ছে আমাদের একটি কথা বোঝা দরকার, এটা আমরা বারবার বলছি, যে নামাজকে আসলে সাধারণত নামাজকে ভাঙ্গা বা নামাজকে রিপিট করার কোনো মানে পদ্ধতি নেই। তার কারণ হচ্ছে কোরআনে কারীমের সব জায়গায় বলা হচ্ছে তোমরা ইকামতেস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করো। আর কোনো জিনিসকে প্রতিষ্ঠা করলে এটাকে ভাঙ্গা যায় না। যদি নামাজের মধ্যে ফরজ ছুটে যায় তাহলে নামাজকে আপনি রিপিট করতে হবে, কারণ নামাজই আপনার হয় না। আর বাকি নামাজের মধ্যে যে ভুল ভ্রান্তি হয় এর জন্য সহযোগিতা হচ্ছে এটার ওই ক্ষতিপূরণ দেওয়ার জন্য পদ্ধতি। নামাজ সালাম ফিরাইবার আগে দুটি সিজদা দিয়ে দিবেন, নামাজ শেষ হয়ে যাবে। এখন আপনার প্রশ্ন যেটি হচ্ছে, প্রথম আমাদেরকে একটি জিনিস বোঝা দরকার, মালাইকা বা ফিরিস্তারা যারা আছেন এরা নেগেটিভ কোনো কাজ করেন না। এদের মাধ্যমে গুনার কাজ করানো অথবা এরা আপনাকে কোনো ভুল পথে পরিচালনা করা, এটার প্রশ্নই আসে না। কারণ মালাইকা এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিই করেছেন যে এরা ইবাদত ছাড়া এবং জিকির আজকার ছাড়া, তাসবিহ তাহলিল ছাড়া অন্য কোনো কাজ তারা করতে পারেন না। এবং তাদেরকে দুনিয়ার লোভ লালসা স্বাদ মজা এগুলা দেওয়া হয় নাই, তারা এগুলো কিছুই বুঝেন না। সুতরাং কোনো ফিরিস্তা নামাজের মধ্যে ভুল করাবেন অথবা করবেন এটা কিন্তু ভুল কথা, এটা আমরা যেখান থেকে শুনছি। তবে হ্যাঁ, শয়তান এগুলা করায়, এবং হাদিসের পরিভাষায় প্রত্যেক মানুষের সাথে কারিন নামক একটা শয়তান থাকে। তো ওই কারিন নামক শয়তান তাকে সবসময় ওই ভুল পথে পরিচালিত করে। এবং কোরআন এবং হাদিস বলছে মানুষ যখন আল্লাহ বিল্লাহ তাসবিহ তাহলিল থেকে দূরে সরে যায় তখন কারিন শক্তিশালী হয়ে যায়। কোরআন বলছে ওমান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িজ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। মানুষ যখন আল্লাহর স্মরণ থেকে উদাসীন হয়, দূরে সরে যায়, তখন কারিন তার উপর প্রভাব বিস্তার করে।
এই জন্য আমাদেরকে সবসময় আল্লাহর হুকুম আহকাম মানতে হবে এবং নামাজের মধ্যে বিভ্রান্তি, ভুল অথবা নামাজকে অমনোযোগী করা, এই জন্য শয়তানের আরেকটা কাজ এটি শয়তান করে থাকে। তো এটা শয়তানের কাজ, এটা ফেরেশতাদের কাজ নয়। যেটা আপনি শুনছেন, হয়তো কেউ ভুল বলেছেন, এটা শয়তানের কাজ। আর যেহেতু শয়তান এটি করিয়েছে, এই জন্য ইসলাম এটার আপনার মেডিসিন দিয়েছে সহসজ্জা দেওয়া। কারণ প্রথম যে ইবলিস যে অপরাধ করেছিল, সে আল্লাহকে সজদা দিতে অস্বীকার করেছিল। আর শয়তান যেহেতু এটাকে করায়, তখন বান্দা যখন সহসজ্জা দেয়, তখন শয়তান লজ্জিত হয় এবং আল্লাহ বান্দার মর্যাদা বাড়িয়ে দেন। আশা করি ক্লিয়ার হয়েছে, এটা শয়তানের কাজ, ফেরেশতার নয়। আল্লাহু আকবার। জাযাকাল্লাহু মোহতারাম, সুন্দর জবাব আমরা পেলাম। সুপ্রিয় দর্শক, আমাদের বোন যে প্রশ্ন করছেন, একটা জিনিস তো ক্লিয়ার হয় মোহতারাম, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের একটু আলোচনা আমি করতে চাচ্ছি, যে আসলে শয়তান যেভাবে শয়তান হলো, সে কিন্তু খুব একজন পরহেজগার ছিলেন। তো কেন আল্লাহর নির্দেশকে মানল না? কিন্তু আমাদের এখানে বোঝা উচিত, আমরা আমাদের জীবনে প্রতিনিয়তই আল্লাহর নির্দেশ মানতেছি না। দিনে যে অসংখ্যবার হয়তো আমরা 5 ওয়াক্ত নামাজ, একজন মুসলিম হওয়ার জন্য ফার্স্ট জিনিস, ইমানের পরেই যেটা জিনিস, সেটা 5 ওয়াক্ত নামাজ পড়া, সঠিকভাবে আদা করা। অনেকে আমরা মানে হেলা খেলায় নষ্ট করি বা গুরুত্ব দেয় না। দেখেন শয়তান হলো কিভাবে, তা আল্লাহকে একটা মাত্র হুকুমকে ফলো করেনি। তা একটা সুন্দর কথা বললেন মোহতারাম, যে যখন আমরা ভুল করব, আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছেন আদম আলাইহিস সালামকে, তুমি ভুল করছো, ঠিক আছে, তুমি নিজের উপর জুলুম করছো, তুমি সেজদা দিলা, তা আল্লাহ কিন্তু কাবার হয়ে গেল, আল্লাহ তাকে ক্ষমা করে দিল। তা আমাদের এই জিনিসটা বোঝা উচিত যে আমরা ভুল করি, যেভাবেই যে কাজেই ভুল করি না, সালাতে অবশ্যই আমাদের সুসজ্জায় কাবার হয়ে গেল। সুন্দর একটা জিনিস জানলাম। প্রিয় দর্শকবৃন্দ, অবশ্যই আপনারাও ফলো করছেন আমাদেরকে, মহতারাম আমাদের জিনিসটা জানালেন। আসলে যেটা আমরা বরাবর বলি, যে অনুষ্ঠান থেকে আমরা চেষ্টা করব জানার জন্য, এবং আমাদের যে সমস্যাগুলো আছে দিনের ব্যাপারে, শরিয়ার ব্যাপারে আমরা দূর করব এবং সঠিকটা চেষ্টা করব জানার জন্য, পালন করার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। কে আছেন আমাদের লাইনে? দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি বলেন, আপনার কি প্রশ্ন, কি খেদমত করতে পারি আজকে? আমার প্রশ্ন হইল, আমরা যদি বিতিন নামাজ পড়ি, আপনার বিতিন নামাজ পড়েন যে সূরা আলাক কুলি, আপনি যদি আলাক পড়তা জানেন না, তে আপনার এক দ্বারা পড়া যায়, যেরকম আলাম তারা দিলা, অন্য কোন সূরা দিয়ে পড়তে পারবেন? জালনা কুলিয়া কুলি আল্লাহ না ধারাবাহিক পড়া যাইব, কুলিয়া ইজাজা তাপাতি পড়া যাবে। হুজুরের কাছে প্রশ্ন। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন আপনি, ধন্যবাদ মুরব্বী মানুষ ফোন করছেন জন্য। খুবই গুরুত্বপূর্ণ জিনিস মাত্র, আমরা অনেক জানি যেটা বেতরে নামাজে আলাক পড়া বেটার। তো আমি বলছেন যে যদি কারো আলাক সূরা মুখস্থ না থাকে, জানা থাকে, অন্য কোনো সূরা দিয়ে পড়া যাবে কিনা? যে আসলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিভিন্ন নামাজও বিভিন্ন সূরা বেশি বেশি পড়ছেন। যেমন আপনি যেটা কইছেন যে বিতিরের নামাজও প্রথম রাখাতো সূরা আলা, দ্বিতীয় রাখাতো সূরা কাফিরুন, তৃতীয় রাখাতো সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়া। অথবা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে মধ্যে বা কোনো কোনো সময় বিতিরের নামাজের প্রথম রাখাতো সূরা ইখলাস, দ্বিতীয় রাখাতো ফালাক, তৃতীয় রাখাতো নাস পড়ছেন, এইভাবে পড়ছেন। এবং মাগরিবের নামাজও শুক্রবারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরা কাফিরুন এবং সূরা ইখলাস পড়ছেন। এবং ফজরের সুন্নতের মাঝে আল্লাহ রসুল এগুলা পড়ছেন, কারণ এগুলা তাওহীদের বাণী এবং এগুলা আপনার শিরিক বিরোধী, এই কারণে। তো এগুলা সুন্নাহ, কিন্তু এই সূরা দিয়ে যে পড়তে হইব এমন কোনো কথা নাই। এই সূরা ছাড়া যদি অন্য কোনো সূরায় পড়া হইতো না, এটা হওয়া যাইতো নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ইরশাদ করেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে তোমার লাগি সহজ হইব ওখান থেকে পড়ে নাও। 2 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীরে নামাজ শিক্ষা দিয়ে কইছেন, তুমি তাকবীর দেওয়ার বাদে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনে যেখান থেকে ইজি ওখান থেকে পড়ে লিবাই। এখন আপনি যারা কইরা যে এই সিন চূড়া যদি জানেন না, তাই এটা তাই অন্যখান থেকে পড়লে হইব নি? অবশ্যই হইব। কোরআনের যে কোনো জায়গাতে পড়লে তার নামাজ হয়ে যাব। তো কারণ নামাজ পড়ার লাগি কোরআন পড়া শর্ত, এবং কোরআনের যে জায়গা থেকে ইজি হইব ওই জায়গাতে পড়বা। একজনে মনে করুক একটা সূরা জানেন আর কিচ্ছু জানেন না, সুতরাং চেষ্টা করবা আরও শিখবার, কিন্তু শিখবার আগ পর্যন্ত তাই ওই এক সূরা দিয়েও কিন্তু সব নামাজ পড়তে পারবা, এখানে তার আর জানা নাই। তো এই হিসাবে ভিতরের নামাজও তাই যে সূরা আলা এবং কাফিরুন আর ইখলাস না জানুন, অন্য যে কোনো সূরাতে পড়তে পারবা। আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু মোহতারাম, আমরা বিস্তারিত জানতে পারলাম। সম্মানিত দর্শক, আপনার প্রশ্নের ধন্যবাদ। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম অনুষ্ঠানে, প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার প্রশ্ন বলেন প্লিজ। আমার একটা প্রশ্ন, জি। আমি একজন গরিব রে তাই কিস্তি আনছি নাকি, আমি জাকাতের পয়সা দিতানোর কিস্তি আমি রহিয়া দিলাইছি, শোধ করে দিয়েছি। জি, হ্যাঁ। তো
তো কিস্তি তো লাভে আসলে যখন লাগে পয়সা পে করা লাগে, তো এটা আমার উচিত হইছে নি জাকাতের পয়সা দিয়ে কিস্তি জহিরা দিতাম। আচ্ছা, জি জি। আপনি যে উনি যে লোনটা নিছেন, লোন কিস্তির মাধ্যমে পরিশোধ করতে হয়, আপনি কি পুরো লোনটাই শোধ করে দিয়েছেন না কিছু অংশ শোধ করছেন? সময় দর্শক, আপনি কি লাইনে আছেন দর্শক? আচ্ছা, আমরা মনে হয় প্রশ্নটা বুঝতে পারছি। অসুবিধা, আপনাকে ধন্যবাদ সময় দর্শক প্রশ্ন করার জন্য। আমরা যতটুকু বুঝতে পারছি ইনশাআল্লাহ। জি জি জি, বলেন, শুনছি, বলেন, আবার বলেন। জি, আমি লাইনে আছি। আচ্ছা শোনেন, আমি যে জানতে চাচ্ছি, আপনি যে যে গরিব মানুষকে কিস্তি শোধ করলেন, তার কি পুরা যে লোনটা নিয়েছিলেন উনি পুরা লোনটাই শোধ করে দিয়েছেন নাকি অল্প কিছু শোধ করছেন? পুরাটা তাই 40,000 টাকা আচ্ছা, আনছি নাকি? জি ঠিক আছে, আপনি পুরাটাই শোধ করছেন আপনার জাকাত টাকা দিয়ে। আমরা বুঝতে পারছি ক্লিয়ারলি ইনশাআল্লাহ। আপনার প্রশ্নের জবাব দেবো, আপনি দয়া করে অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ। আমরা আপনার প্রশ্নের জবাব দেবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনারা প্রশ্ন করবেন সরাসরি লাইনে 023515073 দিয়েছি তার নাম্বার, অথবা ইমেল করতেছেন, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dinisamadan@gmail.com অ্যাড্রেসে। আপনার যদি মতামত থাকে অনুষ্ঠানের ব্যাপারে, প্লিজ আপনার মতামত দেবেন। আমরা সব আপনাদের স্বাগত জানাই মতামতের জন্য। আমরা ছোট্ট একটি বিরতি যাবো প্রিয় দর্শকবৃন্দ। বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন এবং মতামত নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। দিনটি বেশ সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় শান্তি সমাধান। যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা ইন্টারনেট মিডিয়া মতামত অনুষ্ঠানে যোগদান করলেন, আপনাদের সবাইকে স্বাগতম, মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 023515073। আপনার টিভি স্ক্রিনে নাম্বার দেখতে পারবেন, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবে সংক্ষিপ্ত আকারে দয়া করে dinisamadan@gmail.com অ্যাড্রেসে। আমরা দর্শকদের প্রশ্নে যাওয়ার আগে আমাদের বিরতির আগে আমাদের সম্মানিত দর্শক প্রশ্ন করছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। উনি বলছেন যে উনি তার জাকাতের টাকা দিয়ে একজন গরিব মানুষকে তার লোন যে কিস্তির টাকা পুরো পরিশোধ করে দিয়েছেন, এটা কি ঠিক হয়েছে কিনা? আসলে অত্যন্ত সুন্দর এবং খুবই তাৎপর্যপূর্ণ প্রশ্ন। তার কারণ হইল আপনি জাকাত দিয়েছেন, দেওয়ার বাদে হয়তো চিন্তা করা যে আমার এটা উচিত হয়েছে কিনা। তো বিষয় হলো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। প্রত্যেকটা ভালো এবং কল্যাণকর কাজে তোমরা একে অপরের সহযোগিতা করো। এখন গুনার কাজের মাঝে সহযোগিতা করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ দিয়েছেন। তো এখন বিষয় হইলো যে আপনারে হয়তো বিচারা বিপদ পড়ছেন, এরপরে আপনারে কইছেন যে আপনি আমার সাহায্য করুক, আপনি জাকাতের পয়সা দিছেন। কোরআনে কারীমের মধ্যে জাকাতের পয়সার ব্যাপারে আল্লাহ কইছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা। আপনি জাকাতের পয়সা দিবা ফকির, মিসকিন, ইয়াতিম, অসহায় এই সমস্ত মানুষের। তো আপনি একজন বিপদগ্রস্ত মানুষের দিছেন জাকাতের পয়সা, এবং পরে হয়তো আপনি জানছেন কথা যে এই মানুষে তাই সুদ আনছিলা, কিস্তিতে আনছিলা, আনার কারণে এখন আপনি চিন্তা করছেন যে আসলে আমার এই জাকাতের পয়সাটা দেওয়া উচিত হয়েছে কিনা। আর যেহেতু আপনি দিচ্ছেন এটা একজন অসহায় মানুষের তাই সৌদই আনুকা যেভাবে আনুকা বিপদে পড়ে গেছেন, তাহলে আপনি ঋণগ্রস্ত থেকে বাঁচাইবার লাগি এই হিসাবে আপনার অবশ্যই গুণ হইতো না ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তবে আপনার পরিচিত বা আত্মীয় স্বজন হইলে আপনি তাহলে কথা কইবা বুঝাইবা যে হারাম খাজর মাঝে জড়িত না হওয়ার লাগি, এবং আপনি এই সুদ বা এই ধরনের ইন্টারেস্টের মাঝে ইনভলভ না হওয়ার লাগি। কারণ যদি তাই এই জাকাতের সুদ আইন না তাই যেহেতু ঋণগ্রস্ত হয়েছেন, এটা না করিয়া যে এর আগে যদি আপনারা হইতার আপনি যদি এগুলো দিলে এটা তাইলে তো এটা অসুবিধা আসেন না। তো যেহেতু আপনি দিছেন একজন অভাবী মানুষরে এবং বিপদগ্রস্ত মানুষরে এবং মুসলমানরে দিছেন, অসুবিধা হইতো নাই। তবে যেহেতু হেন মানে আগে হারামের মধ্যে লিপ্ত আসলা, তো এর লাগে আপনার লাগে উচিত হইব তান্ডা এটা বুঝানি বা অ্যাডভাইস করা যে ভবিষ্যতে যাতে এই ধরনের হারামের মধ্যে ইনভলভ না হইন অথবা এই ধরনের গুনার মধ্যে না হইন। আল্লাহ আমরা মানে ভালো করে বোঝার তৌফিক দান করুক। আমিন আমিন। জাযাকাল্লাহ খাইরান। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে চাইলাম সম্মানিত মেহমানের কাছ থেকে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতেছেন দয়া করে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। তার আগে আমরা একটু যেটা আলোচনা ফিরে যাই, হয়তো শুরুতে যেটা শুরু করছিলেন যে আসলে আমরা একটা ফিতনার যুগে বসবাস করছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভবিষ্যৎবাণী করছেন। এই যুগে আমাদের মতো যারা দুর্বল ইমানদার মানুষ, আমাদের ইমানকে নিয়ে বেঁচে থাকা, ইমানকে সেভ করা কঠিন। একটু যে আমাদের গাইডলাইন আসলে ফিতনার যুগ বলতে কী বোঝাচ্ছে, এবং আমরা কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার কীভাবে বলছেন আমাদেরকে, আমাদের যারা দুর্বল ইমানদার মানুষ আমরা এই যুগে
আমরা কিভাবে আমাদের ইমানকে নিয়ে বেঁচে থাকবো, কারণ আলটিমেটলি যদি আমার ইমান না থাকে তাহলে তো আমরা আর কিছু থাকলো না। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য, খুবই গুরুত্বপূর্ণ টপিক। প্রিয় দর্শক কিন্তু আপনারা শুনবেন, আমাদের সাথেই থাকবেন। তার আগে চলে যাচ্ছে আমাদের দর্শকের কাছে প্রশ্ন নিয়ে আসি, যে চলে যাচ্ছে সময় দর্শক। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই আপনাকে পেয়ে তো খুশি লাগতেছে, কেমন আছেন? আমি আপনারা তুকাইতেছি, আপনারা পাইতেছি না, জানি না হয়ে গেছে। না আমি আসি ওকে, জি বল। গত সপ্তাহে আপনি আসলেন, আমি ফোন করছি না, আপনি নাই গতিকে আপনি আল্লাহু আকবার। না আপনার প্রশ্ন আপনি করবেন। জি আচ্ছা, আমি ছোট ছোট 2-3টা করবো আজকে, প্লিজ বলেন। আপনারা পাইছি। জি আচ্ছা, একটা হাদিস আছে, মানে এটা সত্য না মিথ্যা, কতটুকু সত্য মিথ্যা আমি ওটা জানতাম চাই। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অনেক সাহাবীরা লিয়া তাই মানে বইছেন, তো তাই হইরা যে তোমরা জানো নি কিয়ামতের দিন এক গুরু হইবা যে এরা অসহায় নিরুপায় দিছেন দাঁত বলে, এরা তারা হইলা এরা খেরা, তো তাই হইলা যে এরা হইলো যে এরা নেকি তাকো ফার পরিমাণ, কিন্তু এরার নেকিটা খাটিয়ে খাটিয়ে যাইব, এরা দুনিয়ায় থাকতে নেকি করছে, বাট এরা পড়ার হক মাইরা খাইছে, মিথ্যা কথা কইছে বা দিছেন দাঁত করছে, তো এর লাগে এরা নেকি আসতে আসতে এরা এরাকে কবি আমার ওটা আমার খাটিয়ে খাটিয়ে যাইব। এটা হদিসটা সত্য না মিথ্যা, কতটুকু হাসামি ক্লিয়ার বুঝতে পারছি। এই লোকে লম্বার প্রশ্ন, বুঝতে পারছি। দ্বিতীয় প্রশ্ন বলেন। জি, দ্বিতীয় প্রশ্ন হইল গিয়া এই যে আপনার এই আমি তো জানি যে মুমিনের লাগে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা দেন, বিপদ আপদ বালা মুসিবত সবকিছু মুমিনের, কিন্তু সকল তো আর মুমিন নাই। আমরা যে সাধারণ মানুষ আছি, আমরা যে এই যে বিপদ আপদ বালা মুসিবত বা এইগুলা আমরা লাগি পরীক্ষা না গজব, না যেমন কর্ম তেমন ফল। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। তো এইরকম হওয়ার কথা না যে তারা আমরা লান করবো, তো মুমিনটা আমি 100% শিওর এটা আল্লাহ তাআলা নিজে পরীক্ষা করেন। আমরা যে সাধারণ মানুষ যে এই যে বিপদ বালা মুসিবত এগুলো আমরা পরীক্ষা না গজব, না যেমন কর্ম তেমন ফল, মানে আমরা যেটা করছি ওটা পাইনি। ওকে, কিন্তু আপনি কেন বলতেছেন আমরা সাধারণ মানুষ, আমরা মুমিন না? অবশ্যই আমরা মুমিন, আমরা যারা না মুমিন না, এটা কেটে লাগে আমি কইলাম যে কুরআন শরীফে আল্লাহ তাআলা মুমিনের কথা কইছেন, তা মুমিনের কথা কইছেন যে মুমিন যে প্রকৃত মুমিন আল্লাহ হইতে পারতাম না, আমি লগুইয়া তারা গেছে আজি, আমরা তো হিদুর মুমিন হইতাম পারতাম না। গতিকে আমি প্রশ্নটা আনছি যে আমরা তো হিদুর মুমিন হইতাম পারতাম না, এটা তো সত্য কথা। মুমিনে যে সময় আল্লাহরে ডাকবা, আল্লাহ হইতে দেরি, আল্লাহ আইতে দেরি না, এটা একবারে 100% মুমিন হল। আমি এটা আনছি কিতার লাগি যে এরকম তো আমরা হইতাম পারতাম না। বুঝতে পারছি না, আপনার প্রশ্ন বুঝতে পারছি। তৃতীয় প্রশ্নটা বলেন ভাই। তৃতীয় প্রশ্ন হইল কি যে এই যে বর্তমানে যে এই যে বর্তমান যে হজ, এই বছর যে হজর কথা আমি পরিপ্রেক্ষিত প্রশ্নটা করতাম যে আমি তো দেখছি ক্যালকুলেট হইরা আল্লাহ তাআলা আমরা তো সবকিছু ইজি হইরা দিয়েছেন, কোনো কষ্ট কোনো হার দিছেন না, যে আল্লাহ তাআলা যে একটা ক্যালকুলেট করছেন আমরা হজ যাইবার লাগি, এটা একবারে ইজি। আপনি যতদিন থাকতা হজ করবা বা ফ্যামিলি দ্বারা একটা খরচা দিয়ে যাইতে, এটা তো অত পয়সা লাগে না। বর্তমানে যে এই যে আমরা হজর যে একটা প্যাকেজ করছি বা এই যে সরকারে করুক বা আমরা যে করছি, এটা তো দেখা গেছে এই দেশে আমি যে আল্লাহর যে হিসাব মতো প্রত্যেকটা মানুষের হজ ফরজ এই দেশ, এই খরচ খরচা আছে, কিন্তু আর কঠিন হইল গিয়া যে প্যাকেজটা বেশি করতে গিয়ে আমরা হজও যাইতে পারলাম না। এটাতে একটা ব্যবসা বিজনেস চলছে, মানে বিজনেস আমার হতে যে আমরা যে হজরতে অনেক মানুষ ফরজ আছে, আমরা এই যে বিজনেসের লাগে এরা যে প্যাকেজটা বলাই দিয়েছে, তো আমরা তো যাইতে পারলাম না। এই যে আমরা যাইতাম পারলাম না, আমরা তো খরচলাই যাইতে পারলাম না, কিন্তু ফরজ আমরা উপরে ফরজ, এই যে একটা দায়িত্ব বা এই যে হজ করতাম পারলাম না, এটা আমরা গিয়া আল্লাহকে সে কিতা জবাব দেওয়া লাগবো না, যারা প্যাকেজ হইরা বলাই দিছে হেরাই গিয়া জবাব দেওয়া লাগবো। এই লোকের 3 নম্বর প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই, আপনাকে ধন্যবাদ, খুবই ইম্পর্টেন্ট। এই 3টা প্রশ্ন আমি এগুলা প্রশ্ন হুজুর স্যার আপনি স্যার আমি করি না, এখানে হলে অত লম্বা টাইম দেও না আমার, ঠিক আমি আপনার কাছে ফোন করি। জি বলেন। থ্যাংক ইউ ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে আমাকে ধন্যবাদ। এবং আপনি যখন প্রশ্ন করেন, অনুষ্ঠান দেখেন, আমাদেরও ভালো লাগে যে আসলে আপনি যে একটু পড়াশোনা করেন, ইসলাম নিয়ে চিন্তা করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সবই দর্শকবৃন্দ আপনারা দেখেন, আপনি যে একটা প্রশ্ন করবেন, এই প্রশ্ন নিয়ে আলোচনা করতে আমরাও জানতে পারছি, শিখতে পারছি। এটাই তো আমাদের সুবিধা যে অনুষ্ঠানের জন্য, যেটা আমরা বলি যে অনুষ্ঠান আমাদের সবার জন্য একটা অপরচুনিটি, দিন শেখার, দিন বুঝার। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত ভাই, আপনি আমাদের নিয়মিত কলার। আপনার প্রশ্নের জন্য প্রথম যে প্রশ্নটা করছেন আমাদের সম্মানিত ভাই, যে এটা আপনি বহুবার আলোচনা করছে যে কিয়ামতের দিনে রাসূল সাহেব জানাচ্ছেন যে তোমরা কি জানো কিয়ামতের দিনে সবচেয়ে অসহায় মিসকিন কে? আল্লাহ বলছেন যে না, যে সম্পদ নাই গরিব, মানে তারা অসহায় মিসকিন।
কিন্তু রাসূল বলেছেন না। আমি একটু জানতে চাচ্ছি বিস্তারিত। জি ভাই, প্রথম যে প্রশ্নটা আপনার যে আসলে মানে হাদিসে আইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসেন যে কিয়ামতের দিন সবচেয়ে বড় মিসকিন বা অসহায় কে হইব? সাহাবায়ে কেরামে কইছেন রাসূলুল্লাহ আমরা তো জানি যার কোনো কিচ্ছু নাই। আল্লাহ রাসূল কইছেন না, যে পাহাড় সম পরিমাণ এই আমল নিয়ে উপস্থিত হইব, কিন্তু দেখা যাইব মানে তার দেওনা বা মানুষের পাওনা দিতে দিতে তার সব নিঃস্ব হয়ে গেছে, আর অন্য মানুষ জান্নাতে গেছে কি এ বিপদে পড়ছে। এটা আসলে সহিহ হাদিস, এবং এটা আমরা বারবার আলোচনা করছি যে হুকুকুল ইবাদ, যেটা হুকুকুল ইবাদের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাইব। মানুষের অন্যায়ভাবে কষ্ট দিছে, মানুষের লাগে বাদ ব্যবহার করছে, মানুষের লাগে বাদ বিহেভ করছে, মানুষের আপনার অধিকার হরণ করছে, অথবা মানুষের মানে সম্পদ গ্রাস করছে, ইত্যাদি ইত্যাদি। এই কারণে দেখা যাইব যে কারণ ওই জায়গা তো আর টাকা পয়সার লেনদেন হইতো নাই, তখন তার আমল দিয়েও তার কোনো কেউ হইতো নাই, কুল কেনার হইতো নাই। এই কারণে আল্লাহ সুবহানাহু তাআলা আমরা হুকুকুল ইবাদ তার সমস্যা থেকে আল্লাহ হেফাজত করুক। 2 নম্বর প্রশ্ন যেটা আপনার, 2 নম্বর প্রশ্নটা আপনার হইল যে আসলে কোরআন বা হাদিসের মধ্যে আইছে মুমিন যারা তারার উপরে আল্লাহ মুসিবত অথবা বালা দিন পরীক্ষার লাগে, এবং এর মধ্যে সবচেয়ে বেশি বালা মুসিবত হচ্ছে নবী এবং রসুলের উপরে পরীক্ষা বেশি আইছে। তো এটা স্বাভাবিক। এখন প্রশ্ন হইল, আমি যারা বুঝছি আপনার প্রশ্ন হইল আমরা আল্লাহর সাধারণ মানুষ যারা আছে এরা তো 100% মুমিন নাই, তাইলে আমরার উপরে পরীক্ষা খেনে আইতো বা আমরা মানে এই ধরনের মুসিবতের মাঝে খেনে পড়ি, এটা যেটা এরকম ঠিক আছে, আপনার কথা সুন্দর সুন্দর প্রশ্ন করছেন, ধন্যবাদ। আমি দর্শকের ধন্যবাদ যাচ্ছি মহতরাম। আসলে ওনার কথা হলো যেরকম যে আমরা সাধারণ মানুষ, আমাদের মধ্যে এই গজব পরীক্ষা কি আসলে কি আল্লাহর পরীক্ষা নাকি আমাদের কর্মের ফল? তো এটা আমরা কর্মের ফল না আমরা এমনি বুক করলাম কোনটা? বিষয়টা হইল যে আমরা বুঝতে হইব যে নেককার এবং বালা মানুষ যারা এরার উপরে মুসিবত বেশি আয় পরীক্ষার লাগে, আর পরীক্ষা লাগে এই কারণে এরা যখন এই মুসিবত ঠিকই যাইবা তখন তার মর্যাদার বাড়াইয়া দেব। আর বাকি যে জিনিসটা হইল যে গুনাহগারের উপরে মুসিবত আয় 2 কারণে। এক কারণ হইল তারে সতর্ক করিয়া দেওয়া, যে বিপদ মুসিবত আওয়ার বাদে যদি সঠিক পথ ফিরিয়াই হয় তাইলে তো বালা, আর সঠিক পথ যদি ফিরিয়া না আয় তাইলে দুনিয়ার মাঝে তারে কিছু শাস্তি দেওয়া হইব, আখিরাতের আসল শাস্তি থাকবো। এর কারণে গুনাহগাররে অথবা যারা আল্লাহরে বিশ্বাস করে না তারা মুসিবত দেওয়া হয়। মুসিবত দেওয়া 2টা জিনিস, একটা হলো তারে কি করা হয় এই সতর্ক করা, সিগন্যাল দেওয়া হয় যে তুমি সঠিক পথ আও, আর নাই আরেকটা হইলো যদি ফিরিয়াইবার না হয় আল্লাহ জানেন তাইলে দুনিয়ার মাঝে তারে কিছু আজাব এবং মুসিবত দিয়া আল্লাহ সুবহানাহু তাআলা তারে দুনিয়ার মাঝে তার এই শাস্তি লঘু শাস্তি দেন, আখিরাতে তার লাগি আসল শাস্তি। যারা সূরা বাকারার মাঝে কওয়া হইছে যারা ইসলামের কিছু মানবো কিছু মানতো নাই তারার লাগি দুনিয়াত লাঞ্ছনা বঞ্চনা গঞ্চনা এবং আখিরাতে কঠোর শাস্তি। এরপরের যে বিষয়টা হইল যে আমি আমারে সবসময় গুনাহগার মনে করতাম, এটা হলো ইসলামের সবচেয়ে বড় শিক্ষা। সুতরাং আমার উপরে বলা মুসিবত যেগুলো আইব আমি বুঝতাম এটা আমার গুনার কারণে ওর, সুতরাং আমি তওবা করতাম এবং ইস্তেগফার করতাম। এটা হইল ইসলামের শিক্ষা, কারণ ইসলামে হয়েছে সবসময় নিজেরে ছোটো মনে করা। 3 নম্বর পয়েন্ট হইল যে আসলে দেখো ভাই একটা জিনিস হইল যে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেদিন থেকে তার ঈমান আনছেন ওই দিন থেকে তার উপরে মুসিবত পড়ছে। সুতরাং এই যে মুসিবত আর পরীক্ষার মাঝে তারা উত্তীর্ণ হয়েছেন, এত কষ্ট করছে। অথবা আমরা যদি বর্তমান সময় ফিলিস্তিন গাজার দিকে তাকাই, তারার উপরে যে জুলুম নির্যাতন নিপীড়ন করা হয়, এই তুলনায় আমরা কিন্তু জান্নাতে আছি। সুতরাং একজন মানুষ এত নির্যাতন নিপীড়ন হওয়ার পরে জান্নাতে যাইব আর আমরা আরামাইসে থাকিয়াও জান্নাতে যাইব, এটা তো মানে সুন্দর অন্না। যার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা করে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম যে আমি তোমরা পরীক্ষা করমু বেমার আজার মুসিবত বিপদ দিয়া, খেনে পরীক্ষা করমু যে আগের ইমানদার হলে যে পরিমাণ নির্যাতন নিপীড়ন হয়েছেন তোমরাও যাতে এই নির্যাতন নিপীড়ন সহ্য করিয়া আল্লাহর উপর ধৈর্য ধরিয়া ইমান উপরে টিকে থাকতে পারো। এর কারণে আল্লাহ আমরা মাঝে মধ্যে বিপদ ফালাইন মুসিবত দেন এবং কী করেন। আমরা বুঝতে হইব আমরা গুনার কারণে, যেটা আপনি কইছেন যে আমরা তো আর সঠিক মুমিন না সাহাবায়ে কেরামের মতো, সুতরাং আমরা গুনার কারণে আর আমরা তওবা করতে হইব এবং ফিরিয়ে আইতে হইব। 4 নম্বর পয়েন্ট যেটা হইল এটা কর্মের ফল হইতে পারে, কারণ হাদিসের মাঝে আইছে 2টা গুনাহের মাঝে একটা হইল কেউ যদি মা বাপের সাথে আপনার অসুন্দর ব্যবহার করে তার ফল বা শাস্তি দুনিয়াতে হয়ে যায়। আরেকটা হইল আত্মীয় স্বজনের লগে বাদ ব্যবহার করলে এই মানুষের শাস্তি দুনিয়াত পাইলায়। এই হিসাবে কিছু কর্মের ফল হইতে পারে।
5 নম্বর পয়েন্ট হইল ওয়েদারের কারণে প্রাকৃতির কারণেও কিন্তু বেমার আদার মুসিবত আয়। এই সবগুলা মিলাইয়া ইমানের শিক্ষা হইল যে আমরা বুঝতে হইব সব কিছু আল্লাহ সুবহানাহু তাআলার কুদরতের মাঝে এবং আল্লাহ সুবহানাহু তাআলা এটারে কন্ট্রোল করুন। এই হিসাবে আমরা আল্লাহর সাহায্য চাইতে হইব। আমরা বালা থাকলেও আল্লাহর শুকরিয়া আদায় করবো, মুসিবত থাকলেও আল্লাহর শুকরিয়া আদায় করবো। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আমরা আল্লাহ সুবহানাহু তাআলার শুকরিয়া আদায় করবো। তবে আপনি যতটা ক্যাটাগরি হয়েছিল সব ক্যাটাগরিতে এগুলো ঘটে। খেউরে পরীক্ষা করা হয়, খেউরে মুসিবত দেওয়া হয় তার মর্যাদা বাড়াইবার লাগি, খেউরে মুসিবত বিপদ দেওয়া যাতে তাই ফিরিয়ে আইন, খেউরে মুসিবত দেওয়া দুনিয়ার শাস্তির লাগি, খেউর কর্মের ফল, আর খেউর আছে আপনার বিভিন্ন ধরনের। আসলে সবটি ঠিক, আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুন। খুবই গুরুত্বপূর্ণ হজের ব্যাপারে, যে হজের প্যাকেজ এবং এক্সপেন্স। পরের যে প্রশ্নটা আপনার যে হজের যে ব্যাপারটা, আসলে এটা আমরা দুর্ভাগ্য যে এটা মানে বর্তমান সময়ে যে করছে যে সৌদি প্রশাসন অথবা আমরা যারা হজ যাই উভয় পক্ষই কিন্তু দায়ী। কারণ যারা হজ যায় তারা হজ গিয়া দেখা গেছে হজ গেছেন আপনি ইবাদত করার লাগে, ইনো গেছেন হলিডে করার লাগে। কিন্তু দেখা যায় অনেক হজ্জাজে কেরাম বা অনেক মানে যারা হজ গেছেন গিয়া 5 স্টার হোটেল খুঁজেন, এরপরে আপনার স্ট্যান্ডার্ড থাকার ব্যবস্থা ঢুকাইন, তখন এইগুলাকে মানে আপনার কী করতে গিয়া তারা প্যাকেজের দাম বাড়াইতে হয়েছে। আর যদি স্বভাবত আগের মতো থাকতো যে হজ আপনি শুধু মানে হজের কিছু আপনার নিজস্ব কিলি আপনি যাইবাগি, আর আপনি এই মক্কার আশপাশে আপনি গাছের তলে অথবা আপনি হরমের মধ্যে ঘুমাই থাকবা, তাইলে অসুবিধা আসেন না। কিন্তু একটা হলো নিরাপত্তার কারণে, আর একটা হইলো বিভিন্ন মানে মানুষের দাবির কারণে এই হজের প্যাকেজটারে বাড়াইয়ে দেওয়া হয়েছে। উভয় পক্ষের দোষ আছে। এখন প্রশ্ন হইল যে হজের প্যাকেজটা এত বাড়ানোর কারণে অনেক মানুষ কিন্তু হজ যাইতে পারেন না। আপনি যেটা হয়েছেন সুন্দর জিনিস, যে আমরা যারা আসি প্রায় কিন্তু হজ যাওয়ার যোগ্যতা আছেন যদি হজের প্যাকেজটা 2000 বা 3000 পাউন্ডের ভিতরে থাকতো। কিন্তু এখন হজের প্যাকেজ 10,000 পাউন্ডের উপরে গেছে কি, এই হিসেবে অনেকের লাগে এটা কষ্টকর হয়ে গেছে। সুতরাং কেউ যদি এই পয়সা করতে না পারে তাইলে তার উপরে তো হজ ফরজ নাই। কারণ কোরআনে কইছে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, মক্কা পর্যন্ত পৌঁছার আপনার সামরিক সামর্থ্য, শারীরিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য এবং আপনার মানে গড় পরিবার মেনটেন করার সামর্থ্য থাকলে তার উপরে আপনার হজ ফরজ হইব। এখন পেঁয়াজের দাম বাড়ানোর কারণে হোক অথবা কের কারণে হোক, যেহেতু এই মানে আপনার ব্যবস্থাপনা আপনি করতে পারবেন না, সুতরাং আপনার উপরে হজ ফরজ নাই। এর কারণে আল্লাহ আমরা দায়ী হত্যা নাই, যারা এইগুলো করছে তারা জবাবদেহি করব। আল্লাহ আমরা সঠিক বোঝার তৌফিক। আমিন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই, আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের মোহতারামকে ধন্যবাদ জানাচ্ছি। সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করলেন, আমরা অনেক কিছু জানলাম শুনলাম এবং চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ থেকে, আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে শিক্ষা থেকে কিছু আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করে ইনশাআল্লাহ। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শকের কাছে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি সম্মানিত দর্শক আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি অনেকক্ষণ থেকে লাইনে আছেন। প্রিয় আপনার প্রশ্ন করুন প্লিজ। প্রিয় দর্শক আপনি কি লাইনে আছেন? সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনারা যারা দয়া করে প্রশ্ন করতে চান দয়া করে সরাসরি স্টুডিওয়ে প্রশ্ন করবেন 0235150783, অথবা যারা ইমেল করতে চান dini-samadan@gmail.com এড্রেসে। আমরা দুঃখ প্রকাশ করেছি প্রিয় দর্শকবৃন্দ, আপনারা অনেকে লাইনে আসেন এবং আমাদের প্রশ্নের জবাব দিতে হয় একটু সময় লাগে। আপনারা ধৈর্য ধরে একটু লাইনে থাকবেন, তাহলে আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো নেওয়ার জন্য এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। দয়া করে আপনারা মনে কষ্ট নেবেন না, এই জন্য আমরা দুঃখিত। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাই, জি বলেন। আমি আবার আইছি, আমি যে প্রশ্নগুলা করছি আমি অনেক হুজুরের কাছে করছি, তবে হুজুরে যে উত্তরগুলা দিয়েছেন ভেরি গুড, আমার মানে মনের মতো হয়েছে। তবে পয়লা যে প্রশ্ন যেটা করছিলাম না এটা ঠিক আছে, এটা চাই হাদিস, কিন্তু আমি অনেক কইছেন হুজুরে এটা হাদিস চাই না। আচ্ছা, এটা হাদিস আমিও জানি না। এখন পয়লা প্রশ্ন আমার আবার একটা প্রশ্ন আইছে যে এই যে ফারুল্লাহ খান যে নেকি কইরা যে আমরা গেলাম কি, যে মানুষে গুনাহ করলো, ফরার হক মাইরা খাইলো, এতিমর মাল মাইরা খাইলো, টগাটগি করলো, এই মানুষে আবার এই ফারুল্লাহ খান নেকি লিয়া ইনকে খারইব কিলা? যদি খারও ইয়া থাকে এটা ইয়া প্রশ্ন করতে আর হুজুরের কাছে, তাই উত্তর দিছেন যে এনা মানুষ আছে দুনিয়াত মসজিদ মাদ্রাসা করছে নেকি করছে, আবার ইবাইতে ফরার হক মাইরা খাইছে মানে গুনাহ করছে, তারও কতই লেগে যে নেকিও করা যায় বদিও করা যায়। আমার প্রশ্নই লেগে যে আমার মনে অক্টও যে আমরা নেকিও করতাম আনবো, বদিও করতাম আনবো, নেকি গুণও করতাম আনবো, আর আখেরে তো গিয়ে খাইটা কুইটা যা থাকে ওটা উপরে আমরা রিজাল্ট।
এটা ওটা ঠিক নি না ঠিক না আমার প্রশ্ন হইলে যে তাইজেন হইলা হুজুরে বলে মসজিদ মাদ্রাসা বানাইছে নাকি করছে ইবাদি ফরার মাল মাইজা খাইতে প্রতি করছে সবাই খাইটা যায় কি আমার কথা হইলে যে ঈদের আমরা যে আখেরাতে গিয়া খাইটা কুইটা পরে যে জিনিসটা আমরা কাছে থাকবো ওটার উপরে আমরা কিতা মানে আল্লাহ তাআলা আমরা শাস্তি দিবা না কিতা জি ইনশাআল্লাহ আমি প্রশ্ন করতে খুবই গুরুত্বপূর্ণ খাইটা কুইটা পরে আমরা এটা পাই জি গুরুত্বপূর্ণ প্রশ্ন মুমিনের লাগি তো মুমিন তো কোনো সময় আপনারই ফরার ওয়াক মাইজা খাইতে এরা লাগি তো ফারর সমান নাকি থাকবো এরা কোনো সন্দেহ নাই আমরা লাগি যে ফারর লানকা হয়ে গেল এবার খাইটা গুইটা করে আমরা রেজাল্ট হইব না এই প্রশ্নটা ধন্যবাদ ভাই আপনাকে আপনি খুবই সুন্দর সুন্দর প্রশ্ন আমাদের অনেক শেখা আপনার প্রশ্নের মধ্যে থেকে অনেক শেখার আমাদের আছে আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন খুবই গুরুত্বপূর্ণ জি ভাই আসল বিষয় হলো যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ কইছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা যে সরিষা দানা বা ছার চেয়েও আরো সূক্ষ্ম বালা কাম করছে তাও উপস্থিত করা হইব যা গুনাহ করছে তাও উপস্থিত করা হইব এখন আমলনামার মধ্যে দেখা গেল তার বছরে বছরে হজ আছে এগুন তো দেখা নিব এবং হে কইবা আল্লাহ এর কারণেই তো আমি জান্নাত যাইতে পারি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইবা তুমি জাতির সম্পদ লুট করিয়া তুমি মন্ত্রী বা এমপি আসলা জাতীয় সম্পদ লুণ্ঠন করিয়া তুমি বছর বছর হজাইছো সুতরাং তার আর ফাওনা আগে দান করো তখন দেখা যাইব যে এই ফাওনা দিতে দিতে তার আর সরা কিছু থাকতো নাই এবং আপনি যেটা কইছেন এটা বাস্তবিক কথা হই কারণ হইল যে আপনার মানে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যেটা ডাইরেক্ট আমার লগে সম্পৃক্ত হুকুকুল্লাহ নামাজ রোজা হজ যাকাত এটা ইচ্ছা করলে আমি ছাড়ি দিব ইচ্ছা করলে আমি ধর্ম অর্থাৎ আমি চাইলে আসমান পর্যন্ত যদি গুনাহ লই আমার বান্দা আয় আমার উপরে ঈমান থাকে আমি তার মাফ করে দিলাম কিন্তু আমি শিরিক গুনাহ আর হুকুকুল ইবাদ মাফ করতাম না এখন যারা ফাওনাদার তারা যখন চাইব তখন আপনি যাইবা কয় দ্বিতীয় নম্বর হলো আপনি যেটা কইছেন সুন্দর আসলেই কিন্তু খাটাখুটি করা হইব তার কারণ হইল প্রথম দেখা হইব আমার এই আমলের মধ্যে ইখলাস আছে কিনা ইখলাস না থাকলে এই আমল তো গ্রহণযোগ্য হইতো নাই নাম্বার 2 হইলো দেখা যাইব আমার গুনাহ আর নেকি দুটোই আছে তখন এটারে কারসাজ করা হইব কোরআনে কইছে ইল্লা মান যালামা সুম্মা বাদদালা হুসনাম বাদা সুইন ফাইন্নী গাফুরুর রহিম মানুষে জুলুম করছে গুনাহ করছে সাথে সাথে খালিস তওবা করছে আল্লাহ করে আমি তার সব গুনাহ মাফ করে দিলাম এখন আপনি মনে করুকা যে আমরা অনেক সময় আমরা অনিচ্ছায় ছোট ছোট গুনাহ হয়ে যায় যারা সগীরা গুনাহ হয় আর এটা অনিচ্ছায় মাফ হয় যেমন অজু করলে হাদিস হয় যে গুনাহ জড়িয়া পড়ে আপনার যদি ওই জিকির আজকার করেন যে গুনাহ জড়িয়া পড়ে আর কবিরা গুনাহ হইলে তওবা করা লাগে তো সবগুলা মিলিয়ে যদি দেখা যায় যে আমার গুনাহ আর সওয়াব দেখা গেছে যে এখানে এই সমান সমান অথবা কম বেশি আছে তখন এটার কাটসাজ করা হইব আর সব কথার শেষ কথা হইল কোরআনে কারিমে এবং হাদিসে যেটা হইছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহসানের উপরে নির্ভর করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহসান ছাড়া আমরা কেউ ছাড়া পাইতাম নাই আল্লাহ রসুল কইছেন হে আমার সাহাবী হল তোমরা আল্লাহর কাছে ইনসাফ চাইও না জাস্টিস চাইও না কারণ ইনসাফ চাইলে দরা খেলি ভাই তোমরা আল্লাহর কাছে ইহসান চাও আল্লাহর দয়া এবং আল্লাহর দয়া ছাড়া কেউ যাইতে পারতো না তো এটা তো অবশ্যই কিয়ামতের হাসরের ময়দান তো এই কারণে হইব মালিক ইয়াউমিদ্দিন আমরা নেকি গুনাহ সবগুলার ওজন করা হইব এবং মাফা হইব এবং কাটসাজ করা হইব এরপরে আল্লাহ তাআলা ইহসানের কারণে মানুষ জান্নাতে যাইব আমরা আশা করি যে আল্লাহ সুবহানাহু তাআলা আমরা রে দয়া করবা এবং আল্লাহর ইহসানের মধ্যে আমরা নাজাত পাইব ইনশাআল্লাহ এবং আমাদের একজন মুমিন হিসেবে এটাই আমাদের প্রত্যাশা আল্লাহর কাছে আল্লাহ ইহসান ছাড়া তো কেউ এটা কথা বলছেন যে নিজের এক বান্দা নিজের মানে এত বেশি ইবাদত করছে যে পাপ আল্লাহ বলছে আমি তো আল্লাহ ইবাদত দিয়ে যেতে পারি কারণ আল্লাহ হিসাব দিছে তুমি আসো তুমি এটা করছো আমার যে নিয়ামত আমি তোমাকে দিছি এটা নিয়মের পেমেন্ট করো তো আসলে আমাদের সত্যিকার ধন্যবাদ সম্মানিত দর্শকের কাছে আপনার সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য আমরা অনেক কিছু জানতে পারলাম প্রিয় দর্শকবৃন্দ আপনারা প্রশ্ন করবেন মতামত দিবেন ইনশাআল্লাহ অনুষ্ঠানের ব্যাপারে আমরা যেটা বরাবরই বলি অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি আমরা আলোচনা থেকে শিখবো আমাদের দিনের ব্যাপারে যে কিছু কনসেপশন আমাদের মিসকনসেপশন রয়েছে অথবা আমাদের কিছু জানার স্বল্পতার জন্য আমরা কুসংস্কারের মধ্যে থাকি আমরা কনফিউজড আসলে এটা কি সত্যি কি শরিয়া কিনা সত্যি এটা দিনের কথা কিনা আমরা যেটা আজকে আলোচনা করলেন মহতারাম যে এই জন্য আমাদের এই জন্য ক্লিয়ার হওয়া দরকার আমাদের এই জন্য আরেকটু পড়াশোনা করা দরকার যেটা মহতারাম খুবই গুরুত্বপূর্ণ বলেন যে একজন মুমিনের জন্য বেসিক যে নলেজটা দরকার ফরজ এটা করতেই হবে পড়াশোনা করতে হবে এই জন্য আমরা প্রতি অনুষ্ঠানের শুরুতে একটু
রসুল ইসলামের সিরা থেকে আলোচনা করছি, যাতে আমরা রসুল ইসলামের জীবনীটা জানতে পারি, একটু কিছুটা হলেও শিখতে পারি, এবং আমাদের নতুন প্রজন্মকে আমাদের দায়িত্ব হলো এইগুলো শেখানো, দিনের কথা শেখানো, আল্লাহ রসুলের কথা শেখানো, এবং তাদেরকে দেখানো যে আসলে যে মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে আমাদের দায়িত্বটা কতটুকু, আমাদের কী করা উচিত। ইনশাল্লাহ আমরা আবারও চেষ্টা করব প্রিয় দর্শকবৃন্দ প্রশ্নের জবাব দেওয়ার জন্য। তারপর মহতারা একটু যদি, যেটা আমরা শুরু করছিলাম, আমার শেষ এত প্রশ্ন আসতেছে আমরা আলোচনা করতে পারতেছি না, তবু বিরতি যাওয়ার আগে যদি আপনি একটু শুরু করছিলেন যে ফিতনার ব্যাপারে যে কথাগুলো বলছি। যেখানে এই আপনি যেটা বলছেন যে ফিতনা কেন শুরু হবে, কখন থেকে শুরু হবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়াকুলু সাতাকুনু ফিতনা। আলী রাদিয়াল্লাহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে বললেন যে আলী, খুব অতি সত্বর দুনিয়াতে ফিতনা শুরু হবে। ফিতনা কেন শুরু হবে, তার কারণ হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তো যখন সমস্যা দেখা দিছে, সমাধান আল্লাহ রসুলের কাছে পাওয়া গেছে, কিন্তু রসুলের পরে তো আর আপনার সমাধানের জায়গা ছিল না। এর কারণে আপনি দেখবেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পর্যন্ত ইসলাম স্টেবল ছিল, কিন্তু উসমান রাদিয়াল খেলাফত থেকে কি ফিতনা শুরু হয়ে গেছে। তো এই জন্য আল্লাহ রসুল বলছেন সাতাকুনু ফিতনা, অতি সত্য ফিতনা এসে যাবে, এবং ওই ফিতনা থেকে উমর রাদিয়াল্লাহর শাহাদত থেকে শুরু করে দাজ্জালের ফিতনা পর্যন্ত বোঝানো হয়েছে। আলী রাদিয়াল্লাহ বললেন, তখন আমি আল্লাহ রসুলকে প্রশ্ন করলাম, বলতো ইয়া রাসূলুল্লাহ মাল মাখরাজু মিনহা ইয়া রাসূলুল্লাহ, আমরা এই ফিতনার সময় আমরা এখান থেকে বের হব কীভাবে? আল্লাহ রসুল প্রতি উত্তরে বললেন, কালা কিতাবুল্লাহ, বাসার একমাত্র পন্থা আল্লাহর কিতাব। তোমরা আল্লাহর কিতাবকে ফলো করবে। কালা কিতাবুল্লাহ ফি নাবাউ মা ক্বাবলাকুম ওয়া খাবরু মা বা'দাকুম ওয়া হুকমু মা বাইনাকুম হুয়াল ফাসলু, যে এই কিতাব এমন একটা কিতাব যা অতীতের ইতিহাস আছে, ভবিষ্যৎ সম্পর্কে বলে দেওয়া হচ্ছে। এবং আপনি দেখবেন আমরা যেগুলা নিয়ে আমরা এখন খুব ফিতনা করছি, যে নামাজের মধ্যে আমিন জোরে বলবেন না আস্তে বলবেন, এরপর রফুল ইয়াদান করবেন না করবেন না, হাত বুকে বানবেন না নিচে বানবেন, কার আকিদা ভালো কার আকিদা বাদ, এইটা নিয়ে কিন্তু আমরা মানে জর্জরিত হয়ে গেছি। এই বিষয়গুলো কিন্তু কোরআনে আলোচনা করা হয় নাই, কারণ এইগুলা কিন্তু ইমানের বিষয় নয়। ইমানের বিষয় যেটি আছে, এটা যদি আল্লাহ রসুল বলেছেন, যারা আমাদের কিবলাকে ফলো করে, যারা নিজকে মুসলিম দাবি করে, যারা আমাদের জবাই খায়, তাদেরকে মুসলিম মনে করতে হবে। হ্যাঁ, ভিন্ন মত ভিন্ন পথ থাকতে পারে, এটা আপনি বন্ধ করতে পারবেন না। আমরা যদি বুঝি তার এই বিশ্বাস, তার আকীদার সাথে আমি একমত নয়, তাহলে আমি তার পিছনে নামাজ পড়বো না, কিন্তু তাকে তো কাফির ফতোয়া দিতে পারে না, কারণ সে যদি ইসলাম থেকে বের হয়ে না যায়, নিজে বের হয়ে যায়। তো এই কারণে মানে উমর রাদিয়াল্লাহর শাহাদতের পর থেকে ফিতনা শুরু হয়ে গেছিল। আর এখন তো মনে করেন ফিতনা এমনভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন কিনা। যে আপনি শুনছেন কিনা জানি না, যে মনে করেন ওই নতুন একটা বড় ফিতনা আসছে আমাদের সামনে, ইব্রাহিমি ফেইথ নামে একটি নতুন ধর্ম তৈরি করা হচ্ছে, এবং ওইটার সেন্টার আবুধাবিতে বানানো হয়েছে, এবং এটার উস্তাদ হচ্ছেন বর্তমান আমাদের মুরব্বী মিস্টার ট্রাম্প। পরামর্শ দিচ্ছেন যে ইসলাম, খ্রিস্টান, ইহুদি মিলে মানে একক একটা ধর্ম হয়ে যাবে, এবং কোরআন এই কথাই বলেছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তারা আপনার উপর সন্তুষ্ট হবেন না যতক্ষণ না আপনি তাদের অনুসরণ করবেন। ইনশাআল্লাহ আমরা আলোচনা ফিরে আসবো আবার। প্রিয় দর্শকবৃন্দ, আমরা ছোট্ট একটি বিরতি যাব, বিরতির পর আবার ফিরে আসবো, গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করা হবে, এবং পাশাপাশি আপনাদের প্রশ্নের জবাব তো আছে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা টিভি সেটের সামনে অথবা ইন্টারনেট মিডিয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আপনার সবাইকে স্বাগতম এবং মঙ্গল। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছি ইমান নিয়ে, ইমানে মানে খুঁটিনাটি বিষয় নিয়ে, বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে, পাশাপাশি সমসাময়িক বিষয় নিয়ে একজন মুমিন বা ইমানদারের যে দায়িত্ব কর্তব্য, মুমিনদের কী করা উচিত, আমরা এইভাবে আলোচনা করছিলাম। বিরতির আগে মহতারাম আমাদের যে এই যুগটা একটা ফিতনার যুগ, এবং এই যুগে আমাদের মতো যারা সাধারণ মুসলিম মুমিন, তাদের ইমানকে সেভ করে বেঁচে থাকা কত বড় একটা চ্যালেঞ্জ, আমরা এই ব্যাপারটা আলোচনা করব। মহতারামের কাছে যাচ্ছি। মহতারাম, যে আপনি শুরুতেই বলছিলেন যে আসলে এই যুগটা হলো ফিতনার যুগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে অনেক ভবিষ্যৎবাণীও করে গেছেন। তা আমরা একটু যদি জানতে চাই আপনার কাছে, যে আমাদের মতো সাধারণ মুসলমান যারা, তাদের জন্য একটা চ্যালেঞ্জ, ইমানকে সেভ করা, ইমানকে নিয়ে বেঁচে থাকা,
পাশাপাশি আপনি যেটা বলছেন যে আল্লাহর আদেশ নির্দেশ আমাদের ফলো করতেই হবে, এবং আল্লাহর আদেশকে যদি ফলো না করতে আমরা মুমিন থাকবো কীভাবে, মুসলিম হব কীভাবে। তা আপনি যে একটু জানাতেন, দিক নির্দেশনা দিতেন যে আসলে এই চ্যালেঞ্জের যুগে যেখানে এই গোটা বিশ্ব এখন একটা তালমাল অবস্থায়, স্পেশালি মুসলিম এবং মুসলিমদের মধ্যে, তখন আমাদের জন্য কি করানো উচিত, আমরা কীভাবে বেঁচে থাকবো ইমানকে সেভ করে? দেখেন যে আসল বিষয়টি হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যেটা নামাজের বিরতির আগে আলোচনা করেছি, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন যে ফিতনা খুব কাছাকাছি সময় দেখা দিবে, তো আমি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, যে ফিতনা থেকে বাঁচার আমাদের পন্থা কোনটি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালা কিতাবুল্লাহ, আল্লাহ বাসার একমাত্র পথ হল আল্লাহর কিতাব কোরআন। তো আমরা কোরআন পড়তে হবে, জানতে হবে এবং কোরআন স্টাডি করতে হবে। আর কোরআনের তো মূল বিষয় হচ্ছে ইমান। সুতরাং কোন কোন বিষয়ে আমাদের ইমান ধ্বংস হয়, আমরা ইমানকে কীভাবে সেভ করব, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের মধ্যে যে আপনার ধরেন গ্রুপিং আছে অথবা বিভেদ খুঁটিনাটি ছোট, যেটা আপনি যেটা বললেন যে আসলে এটা ইমানের কোনো বিষয় না, আমাদের মধ্যে যে মতবিরোধ মতভেদ যে চলতেছে বা বহুদিন থেকে আসে, এটা কোনো মেজর কোনো ইস্যু না এবং ইমানের সাথে সম্পৃক্ত না। ইমানের সাথে সম্পৃক্ত না হয় তাহলে এই সমস্ত নফল নিয়ে আমরা কেন নিজেদের মধ্যে, যেটা রসুল আমরা ক্লিয়ার বলা আছে, এবং তোমরা অবশ্যই নিজেদের মধ্যে ভেদাভেদ তৈরি করো, নিজের মধ্যে গ্রুপ তৈরি করো না, এবং সেটাকে আপনাকে বলছে যে তোমরা একতাবদ্ধ থাকো, একটা উম্মাহ হিসেবে থাকো। সেখানে আমরা ছোটো করে বিষয় নিয়ে কেন আমরা বিভেদ করতেছি বা কেন আমাদের মধ্যে এই যে গ্রুপগুলো তৈরি হচ্ছে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দেই, এই হজের মৌসুম চলে গেছে, বিদায় হজ্জের সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দীর্ঘ খুতবা দিয়েছিলেন, তোর মধ্যে একটি হাদিস পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি আল্লাহর কিতাব আর একটি হচ্ছে আমার সুন্নাহ। কিন্তু শিয়া সম্প্রদায়ের ভাইয়েরা দাবি করেন যে হাদিসটা এইভাবে ছিল। আল্লাহ রসুল বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া আহলে বাইতিহি ওয়া ইত্রিহি। তাদের দাবি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি আমার আল্লাহর কিতাব আর একটি আমার পরিবার আহলে বাইত। এই হচ্ছে ডিফারেন্স, পার্থক্য। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি এটা নিয়ে একটু মানে গভীরে চিন্তা করি, আহলে বায়েত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার যেটা, এটা তো কিয়ামত থাকবে না, তাহলে আমরা অনুসরণ কিভাবে করব? কিন্তু সুন্নাহ কিয়ামত পর্যন্ত থাকবে, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। তো আমাদেরকে সঠিকটা বাছাই করতে হবে। হ্যাঁ, আমরা এটা এর কারণে গ্রুপিং করে তাদেরকে কাফির বলা যাবে না, ভেদাভেদ তৈরি করা যাবে না, কারণ তারা হয়তো আহলে বায়েতের প্রতি তাদের ভক্তি ভালোবাসা বেশি, এই কারণে তারা এটা বলছে, এবং তারা বলছে যে এটা আমরা আমাদের কাছে এইভাবে মেসেজ আসছে। এবং হাদিসের যে বিষয়টা একইভাবে দেখা যাচ্ছে যে হাদিসের আপনার চেইন বা সনদ যেটাকে বলা হয়, এটাকে এত যাচাই বাছাই করা হচ্ছে কেন? তার কারণ হচ্ছে যে মনে করেন একটা কথা যদি আপনি অন্তত 10-15 জন মানুষের কাছে পৌঁছান, তাহলে ওখানে শব্দ পরিবর্তন হবে, অথবা কথার ভাবভঙ্গি চেঞ্জ হবে, অথবা আমি একটি আলোচনা করছি, আমার সামনে অডিয়েন্স আছে, সব কিন্তু সমানভাবে আমার কথাটা বুঝবে না, এবং তাদেরকে যদি বলা হয় আপনি কি বুঝলেন, এক একজনের বক্তব্য একই রকম হবে, সে যেভাবে বুঝবে এইভাবে কিন্তু করবে। তো ঠিক একইভাবে সাহাবায়ে কেরামের যুক্ত ছিল, আল্লাহ রাসূল বলেছেন যে যেভাবে বুঝছেন এইভাবে এটা করেছেন। আর বিদায় হজ্জের মধ্যে মনে করেন প্রায় 1.5 লক্ষ সাহাবী ছিলেন। ওই সময় কিন্তু টেকনোলজি ছিল না, একজন আরেকজনের কাছে শুনছে। তো শোনার কারণে মানে আপনার ওইটা পরিবর্তন হয়েছে। 1, 2 নম্বর কেউ তার পক্ষের দলিলগুলো বাইর করছে, সে যেভাবে চাইছে ওইভাবে মেসেজটা পৌঁছেছে। তো এখান থেকে এর কারণে বলা হচ্ছে একমাত্র কিতাব হইল লা রাইবা ফি, যেটার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, সেটা কোরআন। আর বাকি লা রাইবা ফি বলতে কোনো কিতাব দুনিয়াতে নাই, একমাত্র কোরআন ছাড়া। এই হিসেবে আমরা যদি কোরআনে কারীমকে ফলো করি এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা ফলো করি, তাহলে আমরা দুনিয়াতেও বিভ্রান্ত হব না, আখিরাতেও বিভ্রান্ত হবে না। এই জন্য আমাদেরকে এই দুইটাকে আঁকড়ে ধরতে হবে। আর এই দুইটাকে আঁকড়ে ধরতে গেলে আমাদেরকে নলেজ অর্জন করতে হবে, জানতে হবে। প্রতি অনুষ্ঠানে আপনি যেটাকে মানে বিশেষভাবে গুরুত্ব দেন, সুপ্রিয় দর্শক আপনারা যে আমাদের সাথে আছেন, যে মহতরম প্রতি অনুষ্ঠানে বলেন যে আসলে একজন মুমিন, আমাদের সমস্যার হল মহতরম যে
আমরা জানি কম বলি বেশি। হ্যাঁ, আমরা জানি কম, নলেজ কম, কিন্তু আমরা ভাব ধরি অনেক, আমরা অনেক কিছু জানি। এবং সমস্যাটা এখানেই যে আমরা বলে কথায় তো আছে আমাদের সমাজে অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমাদের ইসলাম সময়ের ধারণা কম, জ্ঞান কম, আমরা বুঝি কম, কিন্তু বলি বেশি, বা আমরা মনে করি যে আমরা জানি বেশি। সমস্যাটা এখানে, যখন যাদের জ্ঞান বেশি তারা কিন্তু কম কথা বলবে, এবং তাদের কথার মধ্যে একটা ওয়েট থাকবে, এবং তারা কিন্তু হালকা কথা বলবেও না। জি। এবং আমরা সঠিকটা বাছাই করতে চাই না। আমরা বলি যে আমি যেটা জানছি, যেটা শুনছি এটাই সঠিক, আমি যেটা বুঝছি এটাই সঠিক। এটা কিন্তু ভুল ধারণা। কারণ হচ্ছে আমি সবসময় সঠিকটা বাছাই করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে সবাই তো আর কোরআনে করিম অথবা হাদিসের বড় স্কলার হতে পারবে না। আমাদের মতো সাধারণ মানুষ তারা করবে কি? তাদেরকে খুঁজতে হবে যে এই যুগেও কিন্তু অথেন্টিক আলিম ওলামা আছেন, যাদের কাছ থেকে অথেন্টিক কথাবার্তা জানা যায়, তাদের শরণাপন্ন হতে হবে। এবং যে কথা বা যে বক্তব্যটা আসবে তার পক্ষে দলিল খুঁজতে হবে। যে দলিল, আপনি যে কথাটা বললেন এর পিছনে কি রেফারেন্স আছে কিনা, বা আপনি কিছু মন গড়া বললেন কিনা, এবং এই রেফারেন্সগুলো সঠিক ব্যাখ্যা দেওয়া হচ্ছে না ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে এগুলা। কারণ এই সূরা হুজরাতের মধ্যে বলা হচ্ছে যেটি, যে কোনো মেসেজ অথবা কোনো কথা শুনলে তোমরা ভেরিফাই না করে ওইটা বিশ্বাস করো না, প্রচার করো না। আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো কথা শোনা মাত্রই প্রচার করা মিথ্যা কথার জন্য যথেষ্ট, ধারণা পছন্দ কিছু বলেন। এই কারণে আমাদেরকে মানে সতর্ক থাকতে হবে। আর এই ফিতনার যুগে আমরা আল্লাহর সাহায্য চাইতে হবে, এটা সবচেয়ে বড়। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। তো দাজ্জালের ফিতনাও যদি এসে যায় তখন তোমাদেরকে দুটি কাজ করতে হবে। একটি হলে তোমরা প্রত্যেকটা নামাজের মধ্যে আল্লাহর কাছে এই ফিতনা থেকে সাহায্য চাইতে হবে, যেটা আমরা সালামের আগে যে দোয়া আল্লাহ রাসূল শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। তোমরা এই দোয়া পড়ো আর সূরা কাহফ তেলাওয়াত করো, গুনে কোরআন। তো আমরা যদি কোরআনের আশ্রয় নেই এবং কোরআনের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সঠিক পথের সন্ধান দিবেন। এবং নামাজের মধ্যে আমরা এটি আল্লাহর কাছে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করো, সঠিক পথ দান করো, যাতে আমরা বিভ্রান্তির পথ বেছে না নেই। তো এই হিসাবে আমাদেরকে মানে সতর্কতা অবলম্বন করতে হবে এবং ঈমানকে সেভ করতে হবে এবং ঈমানের উপর ঠিক থাকে। কিন্তু সমস্যা মতন আমি যেটা প্রথমেই বললাম, আমাদের সময় খুব কম, কিন্তু সমস্যা হলো আমাদের যে ঈমানটা, আসলে আমি কি সত্যিকার ঈমানদার কিনা, বা আমার মধ্যে কতটুকু আছে। আপনি বলছেন আমরা জানি রোজা ভঙ্গ হয়, নামাজ ভঙ্গ হয়, ঈমান যে ভঙ্গ হয়, ঈমানের যে একটা ফ্রিকোয়েন্সি আছে, আপ অ্যান্ড ডাউন হয়, এটা আমরা অনেকেই বুঝি না, জানি না। কারণ আমরা মনে করছি আমি মুসলমান বাবা মার সন্তান, মুসলমান ঘরে জন্ম করছি, আমি সারা জীবন মুসলমানই থাকবো বা ঈমানদার থাকবো, কিন্তু আসলে ঘটনা তো তা না। আমার কাজকর্ম, আমার আচার ব্যবহার, আমার যে প্রতি পদক্ষেপে আমি কী করছি, এটার উপর ডিপেন্ড করবে আমি ইমানের অবস্থাটা কোথায়, স্তরটা কোথায়। এই জন্য আপনি যেটা বললেন যে আসলে আমাদের একটু পড়াশোনা করা দরকার, এবং এটার সোর্সটা হলো কোরআন যদি আমরা না বুঝি, না শুনি, আমি কী ধরনের মুসলমানই বা হলাম। আমরা যদি আল্লাহ যে নির্দেশটা দিলেন, আল্লাহ যে কথাগুলো বললেন সেটাই শিখলাম না, সেটাই জানলাম না, তাহলে আল্লাহকে আমার আল্লাহর বান্দা হিসাবে যে মানে নিজেকে পরিচয় দেওয়ার যে একটা মানে গর্ব, আমি যা আল্লাহর বান্দা, কীভাবে করবো? আল্লাহ যেটা মেসেজ আমাকে দিয়েছে সেটাই জানলাম, শিখলাম না, তা আমি কী নিয়ে গর্ব করবো যে আমি আল্লাহর বান্দা হতে চাই বা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। আল্লাহর কাছে যেটা আপনি এর আগে বললেন যে আল্লাহর কাছে নাজাত চাইতে হবে, আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, আল্লাহ তুমি আমাদের মাফ করো এবং তোমার দয়া ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই। কিন্তু আল্লাহ যে মেসেজটা আমাকে দিয়ে পাঠালেন সেই মেসেজটা পড়লাম না, জানলাম না আল্লাহ কী করতে বলছেন, কিন্তু আমি ভাবছি যে আমি বড় কিছু হয়ে গেছে। এইটাই আমাদের সমস্যা মহতরাম। একটা জিনিস, আমাদের সময় খুবই কম, আমি মহতরাম একটু যাওয়ার একটু আমাদের দর্শক একটা প্রশ্ন করছিলেন এই ব্যাপারে, আমি একটু কথা বলি। আপনি হকুকুল ইবাদতের কথা বলছেন, যে আমাদের সমাজে আমরা নিজেকে মুসলমান বা ইয়ন্তা মনে করছি, আমরা এই হকুকুল ইবাদত যে একটা গুরুত্বপূর্ণ ফরজ, এক গুরুত্বপূর্ণ ইবাদা, এটা বেমামল ভুলে গেছি আমরা, বা আমরা এটা অনুধাবন করি না বা আমাদের জানাও নেই। একটু যদি বলতেন এই ব্যাপারে। জি, এটা ওই যে আপনি যেটা আগে বলছেন যে আমাদের মূল বিষয়টা হলো আমরা নলেজ অর্জন করি না, আর নলেজের মূল ভিত্তি হচ্ছে কোরআনে কারীম। এখন মনে করেন অনেক মানুষ মনে করে এই কথা যে আমি মনে করেন হালালে হারামে যেভাবে জীবন পরিচালনা করলাম, অথবা মানুষের ঠগিয়ে খেলাম, আর এরপরে মানে মক্কায় গিয়ে হজ করে আসবো, সব গুনাহ মাফ করে আসবো, অথবা মরার আগে তওবা করে। এটা যে কত বড় একটা বোকামি। আমি অন্যের হক নষ্ট করলাম, অন্যের ক্ষতি করলাম, অন্যের ক্ষতি চাইলাম, বা অন্যের জীবন নষ্ট হয় কীভাবে সেটা চেষ্টা করলাম, তা আমি কীভাবে আল্লাহর কাছে নারাজ পাবো? ওই ব্যক্তি যদি আমাকে মাফ না করেন। আপনি যেটা বললেন যে বছর বছর হজ করলাম, জাকাত দিলাম, মসজিদ বা মাদ্রাসা বানালাম, কিন্তু আমার যে মেইন যে কানেকশন আল্লাহ যেটা বলছেন, যেটা
কুফরি করা যাবে না এবং অন্যের হক নষ্ট করা যাবে না, কিন্তু সেটা আমি ঠিকই করলাম। জি, জি। তাহলে আমার যে ধারণাটা যে আমি হ্যাঁ নামাজ রোজা করতেছি বা হজ জাকাত করতেছি এই সমস্ত করলাম, কিন্তু মনে করে যে মাফ পেয়ে যাবো, এটা কি আসলে কি হবে কিনা? অবশ্যই না, এই তো বললাম নলেজ না থাকে। আর 2 নম্বর হচ্ছে যে মনে করেন আমরা অনেক কিছু জিনিস আছে আমরা এটা তুচ্ছ মনে করি। যেমন একজনকে আপনি কষ্ট দেওয়া অন্যায়ভাবে, তার সাথে রুট ব্যবহার করা, এমনকি আপনি যেমন হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া লাগে আপনি কটু বাক্য বলা, গালাগালি করা, বুঝছেন? হাদিসের মধ্যে ক্লিয়ার আসছে যে মুমিনকে হত্যা করা এটা কুফরি, আর মুমিনকে গালি দেওয়া এটা ফিসকি। অথচ আমরা মুমিনের গালি দেওয়াটা ফিস্ক অর্থাৎ কবিরা গুনাহ, আপনি ফাঁসি গুনাহ দিলে। কিন্তু ওয়াইফে হাজব্যান্ডে গালি দিচ্ছে, হাজব্যান্ড ওয়াইফকে গালি দিচ্ছে, ছেলে মা বাপকে গালি দিচ্ছে, মা ছেলেকে গালি দিচ্ছে, মা মেয়েকে গালি দিচ্ছে, এই যে এগুলোকে আমরা সহজ মনে করছি, মানে এটা যে একটা কত বড় কবিরা গুনাহ সেটা মনেই করে না। কিন্তু এই সবগুলা জিনিস কোরআনে কারীম যেটা বলছে যে আপনি যা কিছু মুখ দিয়ে বাহির করেন সব রেকর্ড হয়ে যাচ্ছে। এবং ওই যে আগে ভাই প্রশ্ন করছিলেন যে সবগুলা কিন্তু আমার সামনে কি করা হবে, উপস্থাপন করা হবে। কারণ কোরআন বলছে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আমলনামা দেওয়া হবে আর বলা হবে তুমি পাঠ করো কি কামাই করে আসছো। তো সব ক্লিয়ার করে দেওয়া হবে এবং কোনো কিছুই কি থাকবে না, এই মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মুখ দিয়ে যা কিছু বাহির করছো এটাই কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। এবং মহতারাম এই যে আপনি কথা বললেন, আসলে অনেকেই এই জিনিসটা বোঝে না, বিশ্বাস করে না। আজকের এই যুগে সায়েন্সের এই ডেভেলপমেন্ট আমরা খুব সহজভাবে বোঝা, যে আমরা আমাকে বলি যে আমি এই কথাগুলো কীভাবে রেকর্ড করা হবে, কীভাবে আমাকে দেখা হবে। এখন সায়েন্স দেখেন, আমরা এর থেকে কথা শুনছি না, রেকর্ড করতেছি না, অবশ্যই আমরা ভিডিও দেখতেছি না, আর আল্লাহর জন্য তো কিছু কোনো ব্যাপারই না আর কি না। ইনশাল্লাহ জি, ইনশাল্লাহ। মহতারাম আমাদের সময় খুব কম, দেখি আমাদের কলার লাইনে আছেন, একটা প্রশ্ন নিয়ে আসি। সময় দর্শক প্লিজ আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম হাজী সাহেব, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, স্যারের কথাগুলো শুনতেছিলাম। জি বলেন। আমি বলতাম স্যার গালি নিয়ে, এই বকা নিয়ে, আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআনও পড়ি। আল্লাহ তাআলাই যদি গালির কথা কোরআন শরীফে উল্লেখ না করতা যে আমরা এটা শিখলাম না নে। আমি জেনে তেরাবির নামাজ পড়ি রমজানের সময়, আমরা কত সহিজা দেই, এটা তো গালির কথা স্যার। আল্লাহ কেছেন আমরা গাড়ি থেকে এটা বিরত থাকতাম। এরপরে আমার প্রশ্ন হইল আহলে বাইত নিয়া, আহলে বাইত আউয়াল আখির পর্যন্ত আহলে বাইত থাকবা, এখানে আহলে বাইত ইয়া হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতেই বা ঈসা আলাইহিস সালাম মরবা কি বাঁচবা, এটা জি 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 হাজী সাহেব, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি উপস্থাপন করছেন। আপনি একজন জ্ঞানী মানুষ, আপনাকে আমরা ধন্যবাদ জানাই। মহতারাম জি জি হাজী, আসল বিষয় হইল যে আপনি সুন্দর বিষয় লইয়া আইছেন। প্রথম কথা হইল যে কোরআনে কারীমে মানে গালি কথা শিখাইছেন আপনাদের কইরা যে আমরা তারাবির নামাজে সহযোগিতা দেওয়া হইল ভুলের কারণে। ভুল এক জিনিস আর গাইলার এক জিনিস। আমি পড়তাম আসলাম 2 রাকাত পড়ে লিছি 3 রাকাত, আমি রুকু দিতাম আসলাম একটা দিলাইছি 2টা, অথবা পড়তাম আসলাম আগে সূরা ফাতিহা আগে পড়ে লিছি সূরা। এই সমস্ত কারণে সহযোগিতা দেওয়া হয়, এটা কিন্তু তো আর গালি না, এটা হইল আপনার কি ভুল সংশোধন। নাম্বার 2 হইল যে আপনি কইছেন আহলে বাইত কিয়ামত পর্যন্ত থাকবো। আহলে বাইত কিয়ামত পর্যন্ত থাকতো না হাজী সাহেব, তার কারণ হইল আহলে বাইত বলতে রসুলের পরিবার, তো রসুলই নাই, পরিবার তো নাই, শেষ। এখন কত হইল ঈসা আলাইহিস সালাম আহলে বাইত থেকে আইতা না, ঈসা আলাইহিস সালাম তো বানি ইসরাইলের নবী, কারণ ঈসা আলাইহিস সালাম বানি ইসরাইল থেকে আইছেন, আর উম্মতে মুহাম্মদীর একজন সংস্কার হিসাবে ঈসা আলাইহিস সালাম আইবা। সুতরাং আহলে বায়েত যেটা আছে এটা আমরা সম্মান করি, রসুলের পরিবার, এবং এই পরিবার সবচেয়ে সম্মানিত পরিবার। আপনার সুন্দর মতামত ধন্যবাদ। জাযাকাল্লাহু মোহতারাম হাজী সাহেব, আপনাকে সুন্দর আলোচনার জন্য ধন্যবাদ যাচ্ছি। আমাদের হাতে সময় খুব বেশি নাই মহতারাম, আমরা একটু সমাপনী দিয়ে যাচ্ছি মহতারাম। আমি আমাদের সম্মানিত দর্শকদের অনুরোধ করব, আসলে আজকে আর কোনো প্রশ্ন নিতে পারছি না, সময় খুবই কম। এবং আমরা ধন্যবাদ জানাবো সুপ্রিয় দর্শকবৃন্দ। আমরা যেটা শুরুতেই বলছিলাম যে আসলে এই অনুষ্ঠানটা আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি এবং আমাদের সম্মানিত দর্শকগুলো খুব জরুরি প্রশ্ন করছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। আমরা চেষ্টা করছি সব প্রশ্নের জবাব দেওয়ার জন্য, এবং আমরা আগামীকালকেও আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারা নিজে অনুষ্ঠান দেখবেন, আত্মীয়স্বজন বন্ধুবান্ধবকে সবাইকে দাওয়াত দিব অনুষ্ঠান দেখার জন্য, যাতে আমরা সবাই উপকৃত। যেটা মোহতারাম বললেন যে আমি যে একটা ভালো কাজ করি এবং আমার দেখে বা আমার অন্যরা আমার অনুপ্রেরণা যদি অন্যকে ভালো কাজ করে, সেজন্য আমি অবশ্যই রেওয়ার্ডে পাবো। তো মোহতারাম আমরা একটু আপনার শেষ বক্তব্য 1 মিনিট সময় আমাদের আছে। জি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আল্লাহ সুবহানাহু তাআলা আমরারে
বেশি বেশি করে দিন জানা এবং সঠিকভাবে যেন আমল করার তৌফিক দান করুকা। এবং কোরআনে কারীম আমরা এই শিক্ষা দিছে যে তোমরা যদি কেউ লোকের তর্কও জড়াও, তারপরে তোমরা দলিল ভিত্তিক তর্কতে জড়াও এবং তোমরা সুন্দর শব্দ চয়নের মাধ্যমে তোমরা অন্যের সাথে আলোচনা করো। এমনকি কোরআনে কারীম একটু আমরা শিখাইছে যে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলমিহিম, যারা আল্লাহ ছাড়া অন্য কোনো ভুল মাবুদের ইবাদত করে, এটা জানার পরেও তোমরা তারা গালি দিও না, কটু কথা হইও না, এবং তোমরা সুন্দর শব্দ চয়নের মাধ্যমে তোমরা সব সময় বিতর্ক যাও। আর যারা মূর্খ থাকবো বা যারা বাড়াবাড়ি করবো জাহিলু না কালু সালামা, তার সাথে তর্ক তোমরা জড়াইও না, যেটা আমরা স্বভাবত হইয়া দেয় মূর্খের সাথে তর্ক করা অনর্থক। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমরা সঠিকভাবে সুন্দরভাবে দিন বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। আপনাকে আবার অন্তঃস্থ ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন আপনাকে দীর্ঘায়ু দান করে এবং সুস্থ দান করে, যাতে আপনার কাছে আমরা আরও বেশি কিছু কোরআন হাদিস থেকে আলোচনা শিখতে পারি, জানতে পারি ইনশাআল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা বিদায় নেব আমাদের সময় স্বল্পতার জন্য। তবে আমরা যেটা বরাবরই বলি যে আমরা চেষ্টা করব অনুষ্ঠানে দেখার জন্য এবং পার্টিসিপেট করার জন্য, প্রশ্ন করে মতামত দিয়ে, যাতে আমরা অনুষ্ঠানটাকে আরও সুন্দর করতে পারি। আজকের বিদায়ের শেষে যেটা আমরা বলবো সেটা হলো যে আপনারা নিজে অনুষ্ঠান দেখবেন, আত্মীয় স্বজন বন্ধুরা সবাইকে দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দিনের পথে রাখুন, এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।